হাত জোর করে জালেমরা যা করেছে জুলুম, অত্যাচার, অবিচার, নির্যাতন, চাঁদাবাজি, দখলবাজি, গুম, খুন, মদ, জুয়া, এইগুলিকে চিরতরের জন্য বন্ধ করতে হবে মুরাদনগরের মাটিতে। এইগুলি হতে দেওয়া যাবে না। এইগুলি যদি আমরা বন্ধ না করতে পারি, যাদের রক্তের বিনিময়ে, যাদের জীবনের বিনিময়ে আল্লাহ পাক আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন, তাদের কোনো রক্ত দেওয়ার কোনো দাম থাকবে না, মূল্যায়ন থাকবে না। জীবন যে দিল, জীবন যে শাহাদাত বরণ করলো, এর কোনো মূল্য থাকবে না। আপনারা মাদ্রাসা মসজিদের দিকে খেয়াল রাখবেন, আল্লাহর হুকুম অনুযায়ী চলবেন। আমরা যদি আল্লাহর হুকুম অনুযায়ী চলতে চেষ্টা না করি, না চলি, তাহলে আমাদেরকে আবার দুর্ভোগের শিকার হতে হবে। আমাদেরকে আল্লাহর হুকুম অনুযায়ী চলতে হবে, নিজের মধ্যে আল্লাহর হুকুমকে প্রতিষ্ঠিত করতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শকে প্রতিষ্ঠিত করতে হবে। আপনাদেরকে অনেক ধন্যবাদ যারা আজকে এই মাহফিলের আয়োজন করেছে, ওনাদেরকে আমার আন্তরিক মুবারকবাদ এবং ধন্যবাদ। আমি আমার বক্তব্য শেষ করার আগে আবার বলতে চাই, আপনারা আল্লাহর হুকুম অনুযায়ী চলবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস অনুযায়ী চলবেন, এটাই আমার অনুরোধ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সভায় উপস্থিতি এরপরে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন মুরাদনগরের সাবেক নির্বাচিত উপজেলা চেয়ারম্যান জনাব ইউসুফ হাকিম সোহেল মহোদয়কে সংক্ষিপ্ত বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আজকের এই চমৎকার মাহফিলের সম্মানিত সভাপতি, আমাদের সকলের শ্রদ্ধাভাজন হাজী জালাল ভাই, প্রধান অতিথি হিসেবে যিনি বক্তব্য রাখলেন, এই মুরাদনগরের গর্বিত পুরুষ, নন্দিত নেতা, আমাদের সকলের প্রিয় আলহাজ কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ সাহেব, আমরা তার জন্য অন্তর থেকে দোয়া করি তিনি যেন সুস্থ দেহে দীর্ঘ নেক হায়াত নিয়ে আবারও আমাদেরকে ওনার খেদমত করার সুযোগ পায়, আমরা যেন তার খেদমত থেকে বঞ্চিত না হই। সম্মানিত উপস্থিতি, আপনারা মূলত আলোচনা শুনলেন আমাদের সকলের হৃদয় রাজ্যকে যিনি জয় করেছেন, আলহাজ হযরত মাওলানা মুস্তাক ফয়েজী পীর সাহেব। আলহামদুলিল্লাহ, আপনারা তো দেখেছেন সোশ্যাল মিডিয়ার মাধ্যমে তিনি হাস্যরস এবং দালিলিক উপস্থাপনার মাধ্যমে যেভাবে ধর্মের অসঙ্গতিগুলি, সমাজের অসঙ্গতিগুলিকে তুলে ধরেন, আমরা দোয়া করি অন্তর থেকে আল্লাহ যেন তার কণ্ঠে আরো রস ঢেলে দেয়, বলেন আমিন। তার কণ্ঠকে যেন আল্লাহ আরো কবুল করে নেয়, তিনি যেন আরো বহুকাল এই জনপদের তাওহীদি জনতার কাছে বোধগম্য ভাষায় এইভাবে ইসলামের কথাগুলি তুলে ধরতে পারেন। এমনিতেই অত্যন্ত সাবলীল এবং প্রাঞ্জল উপস্থাপনায় তিনি কোরআনকে পেশ করেন, আমরা তার কাছে তার জন্য আরো দোয়া করি। আসলে আমি খুব যে ভালো বলি বিষয়টা এরকমও নয়, জ্ঞানের পরিধি খুব পরিমিত। তারপরে একটা কথা মনে পড়ছে, কইলাম নি হযরতের অনুসরণ করলাম আর কি, কইলাম নাসিরউদ্দিন হোজ্জা খুব সম্মানিত মানুষ ছিলেন। তিনি একদিন কি একটা খুঁজতেছেন লাইটের নিচে, তো জ্ঞানী মানুষ, সম্মানী মানুষ, তিনিও খুঁজতেছেন, তার দেখা যায় আরো একজন এসে খুঁজতেছে, দেখা যায় আরো 2 জন 3 জন 4 জন বহুলোক হয়ে ঘুরে ঘুরে খুঁজতেছে। বলতেছে, নাসিরউদ্দিন হোজ্জা সাহেব, আসলে আপনি কি খুঁজতেছেন? আমরা তো কিছুই পাচ্ছি না। আমার মোহর হারিয়ে গেছে, মোহর খুঁজতেছে। মোহরের কথা শুনে আরো যত্নের সাথে, আরো মমতার সাথে খুঁজতেছে, ঘুরে আর খুঁজতে খুঁজতে দীর্ঘক্ষণ করে, আচ্ছা হোজ্জা সাহেব, আমরা মোহরটা হারাইছেন কোথায়? ওই দূরে যে অন্ধকার দেখা যায় ওখানে। আরে কি তাজ্জব ব্যাপার, ওখানে মোহর হারাইছেন, আপনি এখানে খুঁজতেছেন কেন? ওখানে অন্ধকার, ওখানে কি দেখা যায় নাকি? এখানে তো লাইটের আলো এখানে দেখা যায়।
কি কথা বুঝেন নাই? আমাদের দশা হচ্ছে এরকম, বিশ্বে যারা ছিল সেরা তারা মুসলমান, আজকে তারা সর্বহারা ছেড়ে আল কোরআন। শান্তির জন্য আমরা হন্য হয়ে ঘুরছি, কত দল কত মতকে আমরা গ্রহণ করেছি, আসলে কি শান্তি পেয়েছি? মারামারি কাটাকাটি হানাহানি চাঁদাবাজি তো বন্ধ হয়েছে? কৃষক তার উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছে? নারী কি তার সতীত্বের মর্যাদা পাচ্ছে? আমার অনুরোধ থাকবে এই 30 অঞ্চলের ইসলাম প্রিয় তৌহিদি জনতার কাছে, আমরা আবারও ফিরে আসি কোরআনের কাছে। কোরআন সকল সমস্যার সমাধান নিয়ে আমাদেরকে হাত ছাড়িয়ে দিয়ে রাখছে। কোরআন বলছে অমাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা কোরআন দিয়ে রাষ্ট্র পরিচালনা করে না তারা ফাসিক, তারা কাফের, তারা জালেম। ঠিক না? আপনারা কি ফাসিক, কাফের এবং জালেম হয়ে করতে চান? আমার অনুরোধ থাকবে, আমাদের স্লোগান একটাই, আল্লাহ আমার প্রভু, রাসূল আমার নেতা, কোরআন আমার সংবিধান, শাহাদাত আমাদের কাম্য। আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই। নারায়ে তাকবীর। মুসলমানের বাচ্চার মতো এমন জোরে আওয়াজ করতে হবে, হৃদয়ের সকল আবেগ দিয়ে সমস্ত শক্তিকে গলায় এনে এমন ভাবে আওয়াজ করতে হবে যাতে এখানকার আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হয়ে দিল্লি গিয়ে পৌঁছে। যারা দিল্লিতে আশ্রয় নিচ্ছে তাদের অন্তরাত্মায় যেন কম্পন ধরে। নারায়ে তাকবীর। সিংহ শার্দুলের মতো আবারও নারায়ে তাকবীর। আসসালামু আলাইকুম। সুপ্রিয় উপস্থিতি, ধন্যবাদ জানাচ্ছি মহতারামকে। আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হযরত মাওলানা হাজী জালালউদ্দিন সাহেব আপনাদের সামনে কথা বলার পরেই আমাদের পিছনে হুজুর আলোচনা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহামনিবের নিকট লাখো কোটি শুকরিয়া। আমি কথা বলার জন্য তারাই নাই, শুধু যুবকদের পক্ষ থেকে একটি সংবর্ধনা, পাশাপাশি আজকের দিনে আমাদের প্রধান মুফাসসির আমাদেরকে সময় দিয়েছে, তার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। আর একটি কথা বলি, এই মাহফিলের আজকের যে আয়োজন, বিগত কয়েক বছর ধরে আমাদের গ্রামের কিছু যুবক এই মাহফিলের জন্য উদ্গ্রীব ছিল, এই মাহফিলটা করতে চাচ্ছিল, কিন্তু আমরা বিভিন্ন কারণে মাহফিলটা করতে পারি নাই। কিন্তু আজকে যে মাহফিল করতে পেরেছি সেই জন্য সকলে বলি আলহামদুলিল্লাহ। তবে যে যুবকরা উদ্যোগ নিয়েছে, আমি লাখো কোটি শুকরিয়া মহামনিবের নিকট। তারা নিতান্তই, আমি একটি কথা শুধু বলবো, তাদের মধ্যে নিতান্তই এমন, আজকে মনে হয় যে তাদের ভিতর ঈদের আমেজ, ঈদের আগ্রহ। এই যুবকদের মধ্যে আমি একটি কথা বলি, এমন লোক আছে ওই মনে পড়ে যায় মদিনার আনসারের কথা। দিন খেটে খাওয়া মানুষ বলছে তোমরা যুবক মাহফিল করো না, আমার কাছে 1000 টাকা আছে, আমি 1000 টাকা দিলাম। কিন্তু ওই লোকটা ছিল, আমি নাম বলতে চাই না, কিন্তু হাত পেতে খাওয়া মানুষ। তাহলে আল্লাহ তার দান, আমি তার দানটাকে বুঝার জন্য বলছি। এই যুবকটার যে কত স্পিরিট, কত আনন্দ, কত উৎসাহ, কিন্তু আল্লাহ যাদেরকে কবুল করেছে তারা এখানে এসেছি এবং আমরা এই পথে বেরিয়ে আছি। আর অনেক যুবক আছে, আমি এমপি সাহেব একটা কথা বলছে, আমি আমার গ্রামের যুবকদেরকে উদ্দেশ্য করে বলছি, আল্লাহর রাস্তায় তোমরা তাদের কাতারে শামিল হয়ে যাও। কাদের কাতারে? যারা আল্লাহ রাসূলের কথা বলবে, কোরআনের কথা বলবে, হাদিসের কথা বলবে, ন্যায়ের কথা বলবে। কিন্তু বিপদগামী কিছু যুবক আজকেও তোমাদের উপস্থিতি টের পাওয়া গেছে, এটা কিন্তু অবস্থা ভালো হবে না। আল্লাহর রাস্তায় তোমাদের হাতে পেয়ে ধরে বলি, তোমরা আমাদের ভাই, আমাদের ভাতিজা, আমাদের চাচা, ফিরে আসো, ফিরে আসো, ফিরে আসো। আমাদের মাহফিল যেন আল্লাহ কবুল করে। পাশে মহিলা আছে, যুবকদের জন্য হুজুরে যেন আমাদের জন্য বিশেষ করে দোয়া করে। এই কথা বলেই আমি আমার বক্তব্য শেষ করছি। আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান আলোচক হযরতুল আল্লামা মুস্তাক ফয়জী পীর সাহেব, হযরতুল আল্লামা মুস্তাক ফয়জী পীর সাহেব হুজুর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
الله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا قال الله تعالى في القرآن المجيد وفي فرقانه الحميد সবাই পড়ো أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها النبي اتق الله ولا تطع الكافرين والمنافقين إن الله كان عليما حكيما واتبع ما يوحى إليك من ربك إن الله كان بما تعملون خبيرا وتوكل على الله وكفى بالله وكيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آله জোরে সুরে মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে পড়ুন আল্লাহুম্মা जो
জোরে জোরে জবান বন্ধ রেখো না জোরে জোরে জবান বন্ধ রেখো না এই দুরুদার নেক আমলি এই দুরুদার নেক আমলি জন্নত তোমার ঠিকানা আল্লাহুম্মা وعلى وعلى سيدنا مولانا لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل وسلم وبارك عليه সবাই পড়ি আলহামদুলিল্লাহ জোরে আর জোরে আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে আমরা লাখ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য প্রাচীনতম বাণিজ্য কেন্দ্র কোম্পানিগঞ্জ তারই পার্শ্ববর্তী উত্তর 30 দক্ষিণ পাড়া যুব সমাজের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিল উপলক্ষে আজ 19 ডিসেম্বর রোজ বৃহস্পতিবার বরকতময় দিন শেষে
অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দিয়েছে, জানান দিয়েছে রাত হয়ে গেছে। হিম শীতল পরশ যখন গা ঠান্ডা করে দিয়েছে, কর্মমুখর কর্মব্যস্ত আনন্দ ঘন একটি দিন অতিবাহিত করার পরে স্বাভাবিকভাবে ক্লান্ত, পরিশ্রান্ত, অবসন্ন এ পিঠ যখন বিছানা চায়, দু চোখ যখন ঘুম চায়, এ দেহ যখন আরাম চায়, সব কিছু হারাম করে দিয়ে সুজলা সুফলা সোনার বাংলাদেশের অজপাড়াগায় নিবৃত পল্লীতে কলো কলো বেগে বয়ে যাওয়া গোমতী নদীর তীরবর্তী জায়গায় যিনি আমাদেরকে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। হৃদয়ের সবটুকু আবেগ, উচ্ছ্বাস, ভালোবাসা, আকতি কাকতি মিনতি জমা করে মাবুদের শিখানো কালেমা দিয়ে চিৎকার করে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের এই মাহফিলের জনাব সভাপতি আলহাজ মৌলানা মোহাম্মদ জালাল উদ্দিন, যিনি আমার বেয়াই হন। আজকের মাহফিলের সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ নজরুল ইসলাম। আজকের প্রধান অতিথি সোশ্যাল মিডিয়ার সুবাদে সুদূর প্রবাসে থেকেও আমাদের সাথে একীভূত হয়েছেন, ভাবের আদান প্রদান করেছেন, কথা বলেছেন। মুরাদনগরের মাটি ও মানুষের নেতা, বারবার নির্বাচিত সংসদ সদস্য জনাব আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কায়কোবাদ। আজকের মাহফিলে আমার পূর্বে কথা বলেছেন হযরত মৌলানা হাফিজ আহমদ আলী মোল্লাহ, কথা বলেছেন মনিরুল ইসলাম মজুমদার, বিশেষ অতিথি বৃন্দ, আমন্ত্রিত মেহমান বৃন্দ, কথা বলেছেন বাংলাদেশ জামাত ইসলামী মুরাদনগর উপজেলার সম্মানিত আমির হযরত মৌলানা আবু নসর মোহাম্মদ ইলিয়াস, কথা বলেছেন সাবেক সফল ভাইস চেয়ারম্যান, হৃদয়ের কাছের মানুষ জনাব মোহাম্মদ ইউসুফ হাকিম সোহেল, বিভিন্ন পর্যায়ের বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, জামাত ইসলামের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, খেলাফত আন্দোলন, খেলাফত মজলিস সহ বিভিন্ন রাজনৈতিক দলের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত এই এলাকার বিভিন্ন মসজিদের ইমাম সাহেবান উপস্থিত হয়েছেন, আমার দরবারের বিশিষ্ট খাদেম এবং নাগাইশ দরবার পরিচালনা পর্ষদের মজলিস শুরার সদস্য জনাব হযরত মাওলানা কারি আকরামুল হক মুরাদি, আর উপস্থিত হয়েছেন অন্যান্য বিভিন্ন পর্যায়ের আমার ভাইয়েরা, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মায়েরা, বোনেরা, সবার প্রতি আমার আবারও আন্তরিক সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশের কয়েকটি জায়গার মানুষ খুব বুদ্ধিমান, এর ভিতরে মুরাদনগর কোম্পানিগঞ্জ একটা, কিন্তু আইসা দেখলাম যেরকম মনে করছিলাম এত বুদ্ধি না। আমি মনে করছি আন্দাজ ছিল আরো বেশি বুদ্ধি, নাহলে মাহফিলের সামনে খালি জায়গা রাখিয়া পিছিয়ে দিয়া দাঁড়াই থাকতে আমি জীবনেও কোনো কারো দেখছি কথাই জায়গা না থাকলে এক কথা, সামনে দিয়া জায়গা রেখে বুদ্ধিমান মানুষটি কেমনে খেয়ে কিছু বুঝলাম না। আইয়া পড়েন না, আইয়া পড়েন, ভেতরে আইসা বসেন, যাদের ফাঁকা জায়গা আছে 1 ইঞ্চি জায়গাও ফাঁকা রাখি। তোমরা যারা এখানে দাঁড়িয়ে আছো এই জায়গাটা ফাঁকা করে দিতে হবে, একজনও দাঁড়ানো যাবে না এখানে, সবাই বের হও। আর ইউটিউবার যারা ফিক্সড করে দিয়ে বসতে হবে, দ্বিতীয়বার উঠলে তোমার ক্যামেরা নিয়ে তুমি চলে যাওয়া লাগবে, নট অ্যালাউড, এটা আমি পছন্দ করি না। সবাই সরেন এখান থেকে, এই ভলান্টিয়ার তোমরা যারা আসো এই সরাও, সরতে বলছি এখান থেকে। আপনি ফিক্সড করে দিয়ে বসেন, কান্টুফি বসেন, এই জায়গাটা ফাঁকা করেন, এখানে একজনও দাঁড়িয়ে থাকা যাবে না। এই যে লাল গেঞ্জি সরো,
হ্যাঁ? সবাই শোনেন, এই জায়গাটা পুরো ফাঁকা করতে হবে। এই দিক দিয়েও যারা আছেন শোনেন, এই দিকটা যারা আছেন, ওই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা কইতেছে, আরেক বাড়ায় দেখেন না, এই ছেলে, এই কি করতেছো তুমি? হলো দাঁড়িয়ে দাঁড়াইয়া। সবাই শোনেন এখান থেকে। এটা কি? সবাই শোনেন, এখানে একজনও দাঁড়িয়ে থাকা যাবে না। হ্যাঁ, সবাই সরে বসেন। ওই যে ওই কর্নারের ভিতরে জায়গা আছে, ভেতরে গিয়ে বসেন। যারা সামনে ফাঁকা জায়গা আছে বসেন। আর সব লোক বসার দরকার নেই, কিছু লোক দাঁড়াই থাকা দরকার আছে। তাইলে আমরা পরে কইতাম পারাম যেই মানুষ হইছে জায়গা হইছে না, সবাই বইয়ান না আবার দেখেন। কিন্তু আরে বললাম যে এখান থেকে সরে কথা শুনো নাই, এখানে বসতেছো এইভাবে বসে তুমি থাকবা? তুমি যে সরাইতেছো তুমিও সরো। সবাইকে সামনে দিয়ে বসেন। এখানে কি ভিড় করে লাভ কি? এখানে জি, আমাকে একটু সুযোগ দিতে হবে। সবাই পড়েন, আর বাচ্চারা কথা বলবা না। এই ছেলেটা কথা বলছে কি? এখানে বিরক্ত করবা না। সবাই পড়েন আলহামদুলিল্লাহ, জোরে, আরো জোরে। শুকরিয়া আদায় করলাম কার? করবো কার? করে যাবো কার? লস না লাভ? কম না বেশি? প্রমাণ আছে নাকি নাই? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন? সভাপতি তো কইছে না, তো আওয়াজ তো মনে করছে আমি তো হুজুরের বেআইয়ে বেআইতে এই লইয়া যখন ফুটেছে কি আর তখন না টের করলো কি কারবার যাইতে আছে। আমিন কন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কোরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আর একটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আর একরকম, বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আর একরকম, রাতের আধারে একরকম, দিনের আলোতে আর একরকম, নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাস করার পরে আর একরকম, ঠিক কিনা? আপনি কথা বলতেন না? মোবাইল দিয়ে আছে, আমিন কম। ও মুসলমান, আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি আমাদের মতো না। সব সময় আমরা টেলিভিশন খুললেই দেখতাম, পালাবো না, পালাবো না, পালাবো না। দিনের 12টার সময় পরে আর খুঁজা পাওয়া গেল না। সারা বছর ডাকলো খেলা হবে, খেলা হবে। খেলা শুরুর আগে প্লেয়ার ভাইগা গেছে, এখন একচেটিয়া গোল হইতে আছে। এরকম এক এক সময় দুনিয়ার মানুষ এক এক রকম। আমার আল্লাহ
নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জুড়ে এখন আর জুড়ে মধুর সুরে সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে, পরশোচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে 30 জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়? আমার এই আল্লাহ কয়জন? জোরে এখন আর জোরে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ। পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাহবুদ এক আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাকসুদা। জোরে জোরে লা ইলাহা আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা আকাশি রঙের পাঞ্জাবি গাউদিয়া রাখছো তারা এদিকে আসো, ফরান ফুটতাছে একজন একজন করে ফেরিও, বেশি ভিড় করো না। আসো তোমরা সবাই আসো, যারা যারা পাঞ্জাবি গাউদিয়া রাখছো তারা এদিক দিয়ে লাইন নিতে মেহনত করছে না। আমারও ফরান ফুটতাছে সাইয়া দিয়েছে 3 গান থাকবো আলাম দাঁড়াইতে হয়, দাঁড়াইতে হয়। তার তেজ খেয়েছি রে কি আকাশি? আচ্ছা, তো তারাও খারাপ একজন একজন করে লাইন ধরে খারাপ, কথা বুঝো না, তাড়াতাড়ি করো। হ্যাঁ, এই সুন্দর ও মা আবার ফিসে গেছে কেন? সুন্দর করে দাঁড়াও লাইন ধরে, যতক্ষণ যাওয়ার লাগে যাও। আমিন কম জোরে এখন আর জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে মানুষের জন্য আল্লাহর বড় মায়া। মুসলমান মন দিয়ে শোনো, যেই মানুষটা যেই জিনিসটা বানায়
ওটার ব্যবহার সম্পর্কে উনি ভালো জানেন। আল্লাহ মানুষ বানিয়েছেন, কেন বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই? আমি খেয়াল করে দেখলাম গোমতী নদীর পানি উজান থেকে ভাটিতে নিতে মানুষের দরকার লাগে না। সামান্য একটা প্যান্ডেলটা নিয়েছো, কতগুলো বাঁশ দিয়েছো খুঁটি হিসাবে, ধর্নার বাঁশ দিয়েছো, টানা দিয়েছো, সামিয়ানা টানিয়েছো, তারপরে প্যান্ডেল লাগাইছো। যদি একটা বাতাস আসে সব লন্ড ভন্ড হয়ে যাবে। কোনদিন 30-এর মানুষ, কোম্পানিগঞ্জের মানুষ কোনদিন খোলা আকাশের নিচে দাঁড়াইয়া তাকায়া দেখেছো নাকি? এই যে বিশাল বড় আকাশ বানাইলো আল্লাহ, অথচ একটাও খুঁটির ব্যবহার করেন নাই, ঠিক কিনা? এত বড় একটা আকাশ বানাইলো, একটাও খুঁটি নেই। কি আল্লাহ এটা? সামান্য একটা প্যান্ডেল, কতগুলা বাঁশ, আর আল্লাহ এত বড় আকাশ বানাইলেন, একটাও খুঁটি নেই। আমি কয়েক বছর আগে মাহফিলে গেছিলাম খাগড়াছড়ি। কিশোরী কথা কইতেন না? ইলিয়াস ভাই কয় আমি আগে দিয়া কথা কইলাম, অহনার কয় আমি কেতাম না। কিশোরী খাগড়াছড়ি মাহফিলে গেছি। পরে ওইখানে সবচেয়ে উঁচু যে পাহাড়টার নাম হলো আলু টিলা। কি টিলা? তো ওইখানে আমি গেছি। পরে ওইখানকার যে এমপি উনি আমাকে বলতেছে, হুজুর উঁচু পাহাড় দেখবেন, এই আকাশের এই মেঘগুলো মনে হয় যেন গাছের সাথে লেগে আছে। ওকে ফাইন, চলেন যাই। আমি আমার তো ডর করে। একবার আমরা শালদা নদী জিয়াউর রহমান আইছি, এখানে আমি পাহাড়ের উপরে গিয়ে উঠছি। শালদা নদী ছোট ছোট পাহাড়, বইরান দিয়া ফুই আডু মাডু আড়াইলে। এরপরে থেকে পাহাড় দেখলে নাই আর সিফারি আমার ভাই ইয়া কেমনে কি থাকরণ দৈরা তুলবো, ভালো ভালো বেড়াইতেছে, হেমাইরা হেমাইরা বেড়ায়। তারা আপনার দৈরা তুলবো, টেনশন করেন না। তাই তারা আমার দৈরা নিয়ে পাহাড়ের উপরে তুলছে। তোলার পরে আমি পাহাড়ের বিভিন্ন দিকে ঘুরতে আসি আর একটা জিনিস খুঁজতে আসি। এমপি সাহেব জিজ্ঞাসা, হুজুর কি তালাশ করতে আছেন? আমি না তালাশ করতে আসি ওই আকাশটা টাঙ্গানের লেগে কোনো খুঁটি খুঁটি আসেনি। আমরা এগুলো তো নাই, এখানে অসা পাহাড় দেখে চিন্তা হলো থাকতেও পারে। এবার আইস দেয়া আমরা আগে বিচারছি, নাই। আমি গেছিলাম গোয়াইনঘাট হাদার পার, যেখানে খাসিয়া পড়লেও পাহাড়, ওখানেও দেখলাম নাই। এত বড় আকাশ টানালো, একটাও খুঁটি দিল না। কি দরকার ছিল মানুষ বানানো? আমরা মানুষ কি কাজে লাগলাম আমি এখনো বুঝলাম না। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা আকাশ বানাইলা তুমি খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, জায়গায় জায়গায় তুমি পেরেক মেরে দিলা। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, ওই যে পাহাড় গুলো, ওইগুলোই হয়ে গেল পেরেগের মাথা। বুঝলাম আকাশ বানাইলা খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে। আমি সলমান কুলু কুলু বেগে নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ। সব তুমি মাওলা দিলা, কিন্তু মানুষ কেন বানাইলা? জানতে মন চায় মানুষের কি দরকার। আল্লাহ আমারে ডেকে ডেকে কয়, বান্দারে ও বান্দা, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। ১,৫০০ বছর আগে আল কোরআনের ভিতরে, কোটি বছর আগে মানুষ বানানোর আগে আমি যা আলোচনা করেছিলাম ১,৫০০ বছর আগে জানিয়ে দিলাম। তোমরা ৩০-এর মানুষ যেন ২০২৪ সালে তোমরা যেন ১৯শে অক্টোবর শুনতে, ১৯শে ডিসেম্বর তোমরাও যেন শুনতে পারো। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস। সুবহানাল্লাহ কয় না? ইয়া আইয়ুহান নাস ডাক দিছে, ও ৩০-এর মানুষ। আমরা বলি জি আল্লাহ। ও অবধু তোমরা ইবাদত করো।
আমি জিজ্ঞাসলাম, আল্লাহ আপনি কেন মানুষ বানাইছেন? আল্লাহ ডাক দিয়ে আমাদের সবাইকে কয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি কই রব কে? কয় রব চিনো না? এক কথায় রব বোঝানো যাবে না। এবার মন দিয়ে শোনো, রব কারে কয়? বান্দার যা দরকার, খুব খেয়াল, বান্দার যা দরকার। কি দরকার? বান্দা নিজেও জানে না। দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো বান্দার জন্য যিনি নির্ধারিত করে দেন, তিনি হইলেন রব। বুঝছেননি বিষয়টা? আমি বললাম তিন চারটা লাইন কইয়া লাইছি। বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার, খেয়াল করছেন বিষয়টা? ঘুরাবন, এদিকে ঘুরাবন, চলবে আমার দিকে ঘুরাবন, পুরা পুরা ইউট্রান পুরা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? ডাক্তার কি শরীরটা খারাপ? মাঝে মাঝে ঠান্ডা লাগা ভালো আছে, মাঝে মাঝে ঠান্ডা লাগলে ঘরে দিয়ে আদর যত্ন পাওয়া যায় ভালো। গরম পানি করে দেয়, চা বানাই দেয়। মার হাবা কয় না রে? আমার ব্যাগ তো ঠান্ডাও লাগে না আর বুঝতেও গেল লাগেনি। মার হাবা কয় না? আচ্ছা, দুইটা ডুব দিয়া লাগাই লই ফের খাইবেন কি জিনিস কি আছে। আমিন কয় না রে? ওই তো না, জুড়ে কয় না? আর জুড়ে রব কারে? এটা বুঝা লাইলে ইসলামটা বুঝা সহজ। আর বুঝুন দিয়ে না কথা, ঠিক নিও হুজুর কহেন তাইছে, এটা বিচারণের দরকার নেই। আর আমি হইলো ফল্লি চিকিৎসকের মতো। আমরা বাড়ি বাউনপাড়া, আপনারা বাড়ি হইলো মুরাদনগর, আপনার লগে আমরা মাধবপুর দিয়ে বর্ডার আছে। আমি বুঝো কোনোদিন আর ওয়াজও গিয়া লাভ হইতো না। আমি ওকে রুগী আনতা যে সত্য যাবার শক্ত ভাত খাই হতাম কম বলা। আরে হতাও তুই বন্ধ হচ্ছে, বেশি উত্তীর্ণ হয়েছেন। এবার হাবা বলো, যেটা বলো মার হাবা। 3-4 ঘন্টা কোনো সমস্যা নাই তো? আমার আছে ফজরের আজানও দিয়া লইতো। আমরা যে এখান থেকে দোকান ঘুরতাম না কেন? আমি ওরা কি উতলা আমরা উতলা দেয় কোন লাগাম যায়, কেউ ঘড়ি চাউল নাই। হ্যাঁ, আমিন কয় না রে? মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, আরে মোবাইল বন্ধ করো। ওয়াজ এহানো তুমি হানো চাই রয়েছি কিটা সবসময় তো মোবাইলের ভিতরে চাইটা। ওখানে যদি ভিতরে চাই তো আমি বাড়ি শিখিতে না। বন্ধ করো মোবাইল। সবাই মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়ন হয়ে মোবাইলটা বন্ধ করেন। সবার মোবাইল বন্ধ, বন্ধ করো। আমিন কর, জোরে কর, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, রব কি? রব কারে কয়? এক লাইন এক শব্দে কেউ বুঝাইতে পারবে না। যত বিখ্যাত আমি যত ডিকশনারি দেখেছি সব জায়গায় দেখছি রব বুঝাইতে কয়েক লাইন লাগে। আমিও বুঝাইয়া কইতে আছি, বান্দার যা দরকার অর্থাৎ আমাদের যা দরকার, সুবহানাল্লাহ পায় না? আমরা নিজেও জানি না কি দরকার। আমরা আকল কম, বুঝ কম, বিবেচনা কম, আমরা বুদ্ধি সাংঘাতিক কম। এমনি না চায়ের স্টল গরম করে আলায়, আসলে বুদ্ধি শুদ্ধি বেশি নাই। ওই আমরার বুদ্ধি দেখে আল্লাহ মাঝে মাঝে হাসে। কথা একটা মনে বসে কয়ে লাইতাম, সুহেল ভাই এমনি কইতে চাইছিল, হয় না আমার তার মতো রে। মার হাবা কর। হ্যাঁ, নতুন হ্যাঁ, সবাই কো আমিন। এখন আমি যেই কথাটা কইতাম ইসলাম কয়টা বান্দার বান্দা নিজেও জানে না কি দরকার, আগামী সকালে কি দরকার আমি আসলেও জানি না, আমার কি প্রয়োজন হবে আমি তো জানি না রে ভাই। আমি তো আল্লাহর উপরে নির্ভরশীল। আমার কি দরকার কেমনে বুঝাম? আকল তো কম। সামনের দিকে চাইলে আমি তো পিছনে দেখি না, ডাইনে চাইলে আমি তো বামে দেখি না। আজকে বৃহস্পতিবার, আমারে যদি তোমরা একটা রুমের ভিতরে আটকাইয়া জিগাও গত বৃহস্পতিবারে রাত্রে কি খাইছিলেন, আমি কি খাইছিলাম কয়াম দূরের কথা, কই খাইছিলাম এই মন না। কত কম আকল আমাদের না?
কিন্তু বেড়াগিরি দেখলে মনে হয় যেন আরে বাবু আমার মতো বুঝুন না ভূত আমরার বুঝ দেখলে আল্লাহ পারে আইসা ওই যে কথাটা মনে পড়ছিল এটা কি কইলে তা ওই একটা ফিফড়া কি একটা ফিফড়া আম গাছ দিয়া বেয়াই বাইতে বাইতে আম গাছ দিয়া বাইতে 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 অকরে ফাতি ঠেলো গেছে ফাতি ঠেলো গিয়া ফিফড়া মনে করছে বাইতেছি খারাপ কি বাইতে বাইতে অকরে গেছে গা ফাতাটা আছিল হলুদ এটা অকরে মরে মরে অবস্থা হইয়া রয়েছে ফাতাটা এর ভিতরে যা ফাতাটা ফিফড়াটা ফাতাটার উপরে গিয়া সারছে এমনি একটা মৃদুমন্দ বাতাস আইছে উত্তরা বাতাস আইছে ফাতাটা ফুড়ে গেছে নিচে পড়ছে কখনো ফিফড়াটা লইয়া নিচে পড়ছে নিচে কখনো একবার গরু দইয়া যাইতে লইছিল গাছের তলে দিয়া পাড়া দিছে পরে নিচটা নরম আছিল এটা ডাইবা গাঁথা হইছে এই গাঁথাটার কাছে খেড়িয়ে এটা ফেসাব করছে চেনাইছে এই ফেসাব করছে পরে এই গাঁথাটার ভিতরে গিয়ে ফেসাবটা পড়ছে এই ফেসাবটার উপরে ফিফড়াটা সহ আম ফাতাটা গিয়া পড়ছে জায়গাটা চিনতেন পারছেন হ্যাঁ জায়গাটা খেয়াল করতেন পারছেন জায়গাটা হইলো গরুর ফাড়া আর গরুর সেনা আর হইলো আমফাতার উপরে ফিফড়াটা কারণ ফিফড়াটা যখন পড়ে সরছে গাড়ালগি দিয়া দেহে ও থুই জলরাশি শুধু ফানি আর ফানি ফানি আর ফানি ওই রে পড়লাম আমি ফিফড়াটা যে সাড়ে গুলো দিয়া ফান ফিফড়াটাকে নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হতে কারণ ফিফড়ার তো ফিফড়ার আন্তাজে বুদ্ধি আমরা মানুষ দেখতে না কইতেছি আর বেকল ফিফড়া রে তুই সেনারে মনে করতেছ প্রশান্ত মহাসাগর আরো কিটা মনে করে কই আলিতাম নি ফিফড়াটায় সেনারে মনে করতেছে প্রশান্ত কারণ এটা তো যেদিকে ফিরা চায় খুদা পানি আর ঢেউ খেলতে আছে কি কাপড় যাইতে আছে এর ভিতরে দিয়া ফিফড়ায় মনে করছে আমি আছি প্রশান্ত মহাসাগরে আর যার উপরে আছে এটা হলো টাইটানিক জাহাজ টাইটানিক জাহাজে কইরা প্রশান্ত মহাসাগর ভ্রমণ করতে আছে গরুর যে গৃহস্থ হেতে যদি ফিফড়ার মনের কথাটা হুনতো বুঝতো তাহলে থেকে আইসেল লইল কান্দল এইটা লই 1 ঘন্টা চিন্তা করন লাগলো আরে ফিফড়া তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর আমফাতারে মনে করস টাইটানিক জাহাজ আর মনে করতেছ তথই জলরাশি আমরা যে মনে করতেছি অনেক কিছু বুঝালাইছি আমরা আল্লাহ ওই গরুর মালিকে ওই যে ফিফড়ারে লইয়া যেই চিন্তা করলো আমরা যে হরণ করি বেড়াগিরি দেখাই আল্লাহ কই একজোড়া ভাইয়ে আমার একজোড়া ভাইয়ে ঠিক কিনা কও তুমি এনা মনে করো তুমি কত তান বুঝ জ্বালাইতে আসো তুমি এনা মনে করো তোমার মতো বুঝলা বুধায় আর নাই তুমি এনা মনে করছো কেমনে আমি তুমি দামি কেমনে আগের রাত নির্বাচন করা লাগে কেমনে ফাঁকিবাজি করা লাগে যত চালাক চতুরতা তুমি মনে করছো পুলিশ আমার র্যাব আমার গোয়েন্দা আমার ক্যাডার আমার সব দল আমার ইউনিভার্সিটি আমার শিক্ষকেরা আমার সাংবাদিক আমার টিভির চ্যানেল আমার পত্রিকা আমার ভিতরে ভিতরে আমরা তারা যে তোমরা রইয়া রইছে এই খবর দনাই ঠিক কিনা তুমি তো মনে করছো সব আমার যেমনে মাশাআল্লাহ লাইন গাট করে লইয়া বইয়া রইছি কিচ্ছু কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে সাংঘাতিক খেলা আল্লাহকে সব গুছাই রাখো আস্তে একটা লাড়া দেন বটলে ফেলতে আস্তে করে একটা লাড়া দেন সব দেখবা পইরা যাবা তুমি তো আল্লাহরে চিনো না আল্লাহরে বুঝো না আল্লাহর উপরে বিশ্বাস নাই যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতা করেছে নবী রাসূলদের বিরোধিতা করেছে আলেম ওলামার বিরোধিতা করেছে তারা নিজেরা পণ্ডিত হইয়া বইয়া রইছে কিন্তু তারা জানে না কোন দিক দিয়া তাদের কি হবে ওই খবর তাদের নাই ঠিক কিনা তুমি সব রাস্তা বন্ধ করেছো কোম্পানিগঞ্জে বাজারে আসা যত রাস্তা আছে সব বন্ধ করছো কিন্তু এগুলো দিয়ে যে নদীতে বুঝছো না বালিয়া আইলের উপরে দিয়ে উঠতে হেলো তো বুঝছো না তুমি ঠিক কিনা কও আর নইলে এত দল গেল এত আন্দোলন গেল এত সমাবেশ গেল এত মহাসমাবেশ গেল হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো আমার কলিজার টুকরা যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয় বার অন্যায় মেনে নেয় না পৃথিবীর ইতিহাস নাই কোথাও আপনি পর্যালোচনা করে দেখেন যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে যেদিন থেকে রাষ্ট্র শুরু হয়েছে আগে তো মানুষ ছিল জঙ্গলের মতো তখন জঙ্গলের ভিতরে বাঘ যেমন বেড়াগিরি দেয় আগে জোর জার থাকতো সমাজেতে বেড়াগিরি দেয় তো যারা মনে করে ফিটা দিয়া লাইতো
যার মনে ধরে ক্ষেত্র ইয়ালাইতো ওইটা কিতা আমি পারি তুমি পারো না আর কিতা জিগে ইয়ালাপ কি জোর যার মুল্লুকটা ওই জঙ্গলে ওখানে ওইটা চলে বাঘে হরিণ খাইয়ালায় বিকালবেলা কেউ যে বিচার দিব যেই হরিণের মা সেই মা ওকে ওর কাছে গিয়া বিচার নাই কবে গো আমার ফুটের তো খাইয়ালাইছে বাঘে কত খাইলে খাইছে বাহিদারে চাই আর একটু হেঁটা খাইয়ালা চাই সহজ হিসাব কঠিন কোনো হিসাব নেই যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হলো রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হলো প্রেসিডেন্সিয়াল বলো আর পার্লামেন্টেরিয়ান বলো যেই দিন থেকে সংসদ অথবা সরকার তৈরি হলো যেদিন থেকে দেশ হলো বিভাগ হলো রাষ্ট্র হলো যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন আর কি বলে ওয়ার্ড হলো যেদিন থেকে মানুষ সভ্য হলো যেদিন ইউনিভার্সিটি হলো কামিল মাদ্রাসা হলো দাওরা হাদিস মাদ্রাসা হলো যেদিন থেকে প্রিন্ট মিডিয়া ইলেকট্রনিক্স মিডিয়া পত্রিকা হলো ডিশ হলো চ্যানেল হলো যেদিন থেকে কুরিয়ার সার্ভিস হলো পোস্ট অফিস হলো মানুষগুলো সভ্য হলো কাপড় পরা শিখলো কাপড় বানানো শিখলো এই থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জায়গায় জায়গায় সরকারের বদল হয়েছে কোনো কারণে যে কারণেই হোক মৃত্যুর কারণে হোক আন্দোলনের কারণে হোক নির্বাচনের কারণে হোক সরকার বদল হয়েছে কিন্তু একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট আবার আমলা কামলা বদুল্লা র্যাব গোয়েন্দা পুলিশ বিজিবি এরপরে যে আপনার কি কয় উপদেষ্টা বড় বড় ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে পালিয়ে গেছে বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় না ঠিক কি বলেন? এটা শুধু বাংলাদেশেই হয়েছে কোন দেশে এরকম হয় না যেমন শ্রীলঙ্কা আন্দোলনের মুখে সরকার বদল হয়েছে রাজা পাকসের যে পরিবার ওই পরিবারের কিছু লোক পানি টানি চুরা সুবা টুবা খাইয়া জন্ম উঠছে এটা হয়েছে বলছে পরে আটকা পানি সহ্য করতে পারছে আর পোলা পানি সুবাই দিয়েছে উঠলে উঠলে আবার চলে যাচ্ছে এর ভিতরে পানি ফুনি খাইয়ে জন্ম উঠছে কিন্তু হগলে কোনো দেশ সাইডে গেছে কেন ঠিক না এটা কও ঠিক কিনা কিন্তু দেশ সাইডে যাওয়ার লাগতো আমরা এতদিন এত বড় বড় কথা কইলেন ফলাই না এখন এই দেশটা আমরা স্বাধীন করছি এই যে কুদ্দুর কিছু কইতো লইলে তারা রাজাকার বানাই নিছে আপনারা কম করছে আপনারা মসজিদ ও শুক্রবারে আলোচনা করছে আলোচনা আপনার পছন্দ হয়েছে না আপনি ফোন দিয়ে বৃহস্পতিবারে কইয়া দিচ্ছেন সামনে শুক্রবারে আওয়ানের দরকার নাই তারা বলে কানছে না শুক্রবারে আটটা চাকরি গেলে আমরা খাইব করতে এবার যাওয়াতে বাতাসা বাতাসা নিয়ে এই খাওয়ায় এই বাতাসা বিচারতেছে এবার তো চাকরি নেই বাতাসা খাইব তোমরা এই কাম করছো না তোমরা অসভ্যতার তো একটা শেষ আছে তোমরা ইমামের চাকরি খেয়ে রয়েছো বুঝছো করিয়া এখানে তো শেষ না তোমরা মঞ্চে বইয়া রয়েছো এখানে ওয়াজ করতে আছে হুজুরে ওয়াজ মিলে তোমার পছন্দ হয়েছে না টান দিয়া মাইকটা লয়ে গেছো হুজুরকে নামাই দিছো তোমরা কি হুজুরের আহা সহ্য করতে পারবো ঠিক কি রাখো তোমরা কি কারবার করছো ওই যে কথা আরেকটা মনে হচ্ছে ওই যে ইয়া উঠে গেল এরা তাদের সাদা হয়ে যায় ওইটা কান্টুফি তারা বয়লা কথা দিয়ে বয়লা সাদা মানে বয়া বসা নমুনাটা কি যাইতেছে তার হইতেছো না তুমি বইতেছে সরছে লটাইছে আমিন কও জুড়ে বলো আরো জুড়ে মানে যা ধরে তা করবা তোমরা বাহার বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতে পাইছি নাকি আমরা মামুর বাড়ি বেড়াইতে পাইছি মনে যেন অংশ না দিয়া এটা ঠান্ডা দিয়ে বার করে দিব আর কি এই কারবার চলতে আছে ঠিক কিনা কও পেছনের মাইকে নাকি আওয়াজ বাড়াই দাও ঠিক আছে ওকে ফাইন আমি তো যেমনি বেড়া কানো ধরছি আমি বলছি আজ আমি দিব কানে দেখাইছা কি বোনা না কানে আরে রে পেছন দিয়ে বাড়াই দে কানে কয় আওয়াজ দেখাই দে মার হাবা কয় না জোরে কয় না মার হাবা কষ্ট লাগে বানাই না গল্প না তো বানাই না মজা মারণ না তো এটা এরকম তো অনেক আলেম আমার সামনে এসে কেঁদেছে যে হুজুর ওয়াজ করতে আসি টান দিয়ে বাইকটা লয়ে গেছে ঠেলা দিয়ে নামাই দিচ্ছে আলেম পোস্টারও নাম দিয়ে তোমরা কত সম্মান দিয়ে একজন আলেমরা আনো পোস্টারও নাম দিয়ে গেট করে ফলাফানি মোটর সাইকেল দিয়ে আমার আব্বাই না আর আমি ওয়াজ করতাম লইলে একজনে বাধা দিব আইও না হন কত দানে কত এতদিন টের পাইছো কত দানে কত সাল ওখান টের পাইবা কত গমে কত ময়দা টের পাইবা কি কারবার যাবে এই কারবার কি তোমরা করছো দাম্পা করছো তো ওই যে রাষ্ট্রের পিছিয়ে কথা কয় না সরকারের পতন হয়েছে মানে রাজায় হারছে সেনাপতিরা ডাক দিয়েছে রাজা সেনাপতি গুলো
সেনাপতি দৌড়ে কয়, জি রাজমশাই কিছু বলবেন? কইয়া আমরা বিলে যুদ্ধে ঠকছি। কয় জি। কয় কেন আমরা যুদ্ধে ঠকলাম কেন? আমাদের কি নাই? কয় আমাদের এই আমরা যুদ্ধে ঠকার কারণ কি? আমাদের সেনাবাহিনী নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? আছে। তো আমরা ঠকলাম কিনে? কয় রাজমশাই আমরা কেন ঠকলাম এটার 101টা কারণ আছে। কয়টা? কয়টা? 101টা কারণ আছে। রাজায় কয় চিন্তা করতে না ফুল রাখো। 1 নম্বরের কারণ হইলো এই আমাদের যে বিরুদ্ধ শক্তি তারা বের দিয়া লাইছিলাম। হয়তো বন্দুক হলে এডি করে লাইছিলাম। ট্রিগারও টাপ দিয়া লাইছি। এরপরে কি হয়েছে? গুল্লি করতাম সাহেব গিয়া দেখি গত রাতের ম্যাচে গুল্লি ডিবি গেছে। গত রাতের ম্যাচে গুল্লি ডিবি হয়েছে। রাজমশাইকে আর 100টা লাগবে না, একটা যদি গুল্লি আমার ওটা কি তা কি আর যুদ্ধ কি আর কি। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইলো কেন? আমি বললাম 101টা কারণ আছে। তবে 1 নাম্বার কারণটা হলো কইলে তেমনি রে 1 নাম্বার কারণ হলো তোমরা এই গত সরকার আলেম ওলামার উপরে তারা যে অপবাদকে তোমরা নামিয়ে দিয়েছো বেচুটি করে। আল্লাহর নবী কয় লা হাসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক ঠিক আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাক দে, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই যে আলেম বলা আমারে বেয়াজ্জতি করছো, আলেমের ঘরের খাবার ছিল না, চাকরি ছিল না, বেতন ছিল না, তাহাজ্জুদ পড়ে ওই আলেম সিজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই আলেম সিজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে। মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহ কই কি তারে কান্দস রে? আল্লাহ বান্দায় চিল্লান যাক আল্লাহ চাকরি নাই। ওই কে নিল? ওই যে মসজিদে নাকি হক কথা বলে ফেলছি, আল্লাহর ফায়সালা লেখা হয়ে গেছে, তোর চাকরি নাই, যেতে তোর চাকরি নিছে পে না, সেই থাকবে না। এটা আমার ফায়সালা, আল্লাহর ফায়সালা। তামাশা মনে করছো? তামাশা মনে করছো? আল্লাহ এত তাড়াতাড়ি আমরা না রাগ হইলে ডাইরেক্ট বদদোয়া দিয়া লাই। আমার লোক এরকম করছে, ঘর গিয়া দিয়ে তার বউ বইটা রয়েছে, তার পুজো বইটা রয়েছে, তার লাউ গাছটা বেড়ে, তার সত্যিটা গাছটা বেড়ে ছুটে গেছে। তার কত বদ্ধ আছে, আবার তারা হিকছে। কিন্তু আল্লাহ এত তাড়াতাড়ি করে না। আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ। আল্লাহর খেলা বড় কঠিন খেলা। যুগে যুগে ঘটনা দেখছো। আমাদের যিনি আব্বা, আমরা বললাম 60 জন আব্বা, বেআইও জানেন এটা। আমরা 60 আব্বা, কয়েকবারে আদব, আমরা আদি পিতা ইব্রাহিম, আমাদের জাতির পিতা, আমাদের নবীজি, আমাদের রুহানি পিতা, আর আমাদের যার যার আব্বা তার যার যার আব্বা তার তো কজন হয়েছে রে? আদম, ইব্রাহিম, নবীজি আর যার যার আব্বা তার। এই মিলেই হইল আমরা 60 আব্বা। আমরা যে আব্বা জাতির পিতা, আমরা কি, আমরা নাকি মুসলমান। আমরা কি মুসলমানের যে জাতির পিতা, ওনার নাম কি? এদিকে আসো, উঠো উঠো উঠো, যেখান থেকে মনে করছো অন্য হুজুর বুঝছো না? মার হাওয়া বলো, বলো মার হাওয়া। আমাদের যে জাতির পিতা কি নাম ওনার? সবাই গলা ছাড়া দিয়ে কই যতদিন কইতে পারছো না, অন্য বেড়ার আব্বা রেখে বই বিষয় তো দিন আশাঘাত কোথাকার যে আব্বারা হতো বেড়া নিছি। হ্যাঁ আমার আব্বা কেন রে? আরো জোরে গলাটা বড় কইরা, শরীরটা লাড়া দিয়া, গলাটা জাড়া দিয়া সুন্দর করে কইবা আমার আব্বা কে? ইব্রাহিম আলাইহিস সালাম, আমাদের জাতির পিতা। এবার আর জীবনটা আমি তালাশ করে দেখছি, যেদূর পাইছি আর কি, সব তো কথা পাওয়া যায় না, তো যেদূরা পাইছি এই ইব্রাহিম আব্বা, আপনার যে জাতির পিতা, যে এবারে দিয়ে আমরা পরিচয়, আমরার নাম যে মুসলমান হয়েছে যেমনে, এটা এবারে দিয়া এই আব্বা,
এই আল্লাহ যখন দুনিয়া পাঠাইছে ওনার তো অসংখ্য পরীক্ষা লইছে। আমি তাফসিরে পাইছি বড় বড় পরীক্ষা লইছে 70টা, আরেকখানে পাইছি 40টা। আর যে 70টা কম যেত না, টাইম কম, আমরা 40টা পরীক্ষার কথা আলোচনা করাম। এমন আছে আপনারা বাড়িতে টিফিন করে খানাই না, খাইয়ার পরে যাওয়ার করে 2-3 দিন লাগতো। কয়টা পরীক্ষা করা খেয়াল রাখবেন, পরীক্ষা করা বেয়াই খালি গণা রাখবেন কয়টা গেছে কয়টা রয়েছে, এইটা খালি খেয়াল রাখবেন। আমরা রাই দেন কই আবার টেনশন করবেন না। পরীক্ষা হলো 40টা। এই 40টা পরীক্ষা আব্বাই কি ফেল না পাস? কান্না পিন্না না গোল্ডেন এ প্লাস? আমরা ইব্রাহিম নাম্বার কি কয়? তাহলে আব্বা যদি ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তো আমরা হইলাম ফুতাই, আব্বার ফুতাইতে আমরা। এবার তোমরা বিবেকে কি কয়? তোমরা তো কোম্পানি গুঞ্জার আফগান মানুষ, তোমরা এবার জিগাই একটা কথা। এই যে যদি আব্বার আল্লাহ পরীক্ষা নেয় 40টা, তাহলে আমরা ফুতাইত হিসাবে 2-4টা পরীক্ষা দেওয়ার লাগবো। বুঝে ধরেনি রে, কতক্ষণ বুঝে ধরেনি? কারণ আব্বাতে যেহেতু আল্লাহ 40টা পরীক্ষা নিছে, আমরা তো নিশ্চয়ই 2-4টা পরীক্ষা নিব। রেডি? পরীক্ষার হলো ঢুকতাছি বললাম, কাগজ কলম লইয়া সব রেডিও, কাফাকাফি করো না, কাফিন কীর্তন না বইয়া বইয়া এবার পরীক্ষা করো, কিছু করো নেন নাই। আমরা সকলে মিললে তো পরীক্ষা দেয়, মার হাবা কর, কাফাকাফি করবো তোমরা। আরেকটা মনে পড়ছে, যে পরীক্ষার হলো গেছে গিয়েছে বইয়া বইয়া কাঁপতে আছে। সারা জীবন স্কুলে গেছে তো কাঁপবই, বইয়া বইয়া কাঁপতে আছে। ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের। এখন ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা করলে গড়গড়ি আওয়াজ হয়নি রে। এই গড়গড়ি আওয়াজ হইতে আছে। হেডমাস্টার স্যারে আওয়াজ হইলে দৌড়ে আইছে, আইয়া দেখে যাবে থরথরাইয়া কাঁপতে আছে। স্যারে কয় কাফো কেন? কয় স্যার কাফি না স্যার। সরি দেখি তুমি কাপার আওয়াজ হইলে আমি আইসি না? কয় না স্যার কাফি না হলো। তুই কি হনো কাফো না? তুমি কাঁপতে আসো। কাফা থামানোর লেগে সামনের ডান্স আপ দিয়া হয়েছে। তখন বউন্ডারাও কাছে দৌড়াও কাফে। স্যারে করে তোমার লইয়া দেখে বিপদ হয় না বললাম, তুমি এরকম কিতা শুরু করছো, কিতা তুমি কি খাবার কি তোমার? জি না স্যার কাফি না স্যার। কত কাঁপবা কোন সময়? স্যার কাফা ট্রান্সলেশন কতক্ষণ পরে এনে কোন সময় প্রশ্নটা দিলে না ট্রান্সলেশন কাফা কারে আমাদের কাফা শুরু হয়েছে না। পরীক্ষার হল মাত্র ঢুকতে আসি, দৈরা বইও কাফা কাফি বাদ দেওয়া হয়। আমিন কর, জুড়ে কর। আমরা আব্বা জন্মের আগে পরীক্ষা ফিরে গেছে। নমরুদে একদিন হঠাৎ করে আমি আল্লাহ আনা রাব্বু কমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। টিফানি বন্ধ করো। আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা যখন নমরুদে কইছে, তখন নমরুদে চিন্তা করলো আমি যে ডুপ্লিকেট আল্লাহ, কেউ জানুক না জানুক আমি তো জানি। ঠিক নেই? তেজে বাটফা কেউ জানে না, কিন্তু তেজে বাটফা তেও তো জানে। ঠিক নেই? তার লেগে ডর থাকে বেশি। আমি আল্লাহ কইছে পরে, তখন নমরুদে চিন্তা করলো আমি যে আল্লাহ হইলাম ডুপ্লিকেট আল্লাহ, এটা জানি কয়দিন লাস্টিং করে, এটা একটু জানি রাখার দরকার আছে। তো ওই সময় গণক টনক যারা আছেন তারা ডাকাই আনছে, আইনা কইছে ও তোমরা একটু গন্ডা টুন্ডা চাওছেন, আমার আল্লাহ লাস্টিং করবো কয়দিন। সারাদিন গণকেরা গন্ডা টুন্ডা কইছে যে আল্লাহ কারে কয়, তোমার কথা করো তো কারে কয়? তোমরা তো বুঝ জ্বালাইছো কারে কয়? দাউদ কান্দি মাহফিল আমি যখন গেছি কারে কয়? তারা আমরা কেমনে আমরা কি হ্যালো আসলাম। এই যে কইতাম তোমরা বুদ্ধিমান, দেখছো দাউদ কান্দি কাঁদে গেছে যা তোমরা মার হাবা কয় না রে। এখন এই গন্যা টন্যা সাইডে আইতে যাইতে সময় আল্লাহ কয় কি কারে? কয় গন্যা টন্যা পাইছি, আপনার আপাতত আপনার কোনো শত্রু নাই, তবে আইতে আছে সব আল্লাহ গানা দাও কি কি এখন আপাতত নাই, তবে আইতে আছে। কয়টা কোনো লাইন গার্ড করন জানা? কয়েকটাই লাইন আছে, বাচ্চা কাচ্চা ওয়া বন্ধ করে দিবেন। কইটা কেমনে? বাড়িতে মতো থাকবো, বেডিতে মতো থাকবো, কেউ লোকে কেউ দেখা নাই। বেশি ঘন ঘন মাহফিল দিয়ে আটকাই রাখবেন, রাত পর্যন্ত না থাকবে গেল। বাচ্চা কাচ্চা এরকম বুদ্ধি টুদ্ধি করছে, কয় যে আপনি আলগা করে দিবেন। নমরুদ ঘোষণা দিয়ে দিছে মাইকিং, এলাকার ভিতরে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ, সবাই আলগা আলগা ঘুমাইবা। এই আইন যে করছে, আইন যে হগলে মানছে, ঘরের তারা তো মানে না। ইব্রাহিমের ঘরের কর্মচারী আসিল আজর আপনার দাদা। আমরা নমরুদের এই ঘরের কর্মচারী ছিল আজর। আজর আমরা দাদার নাম। আমরা দাদার নাম কি? আপনারা তো ভালো আছি। দাদারা না সিটার ফরছে, বাপ ফার ফরছে দাদা। এই দাদা আজরে কর্মচারী ছিল নমরুদের। তো কর্মচারী
দেখছেন না বাংলাদেশ ও পুলিশে কি কারবারটা কয়দিন করছে। কারণ পুলিশে মনে করছে আমরা ডাক দেব না নাই, কারণ তারারে তো আমরা পার করে দিয়েছিলাম। আমি তারার বুট কেটে দিছি, তো তারা কি আমার কিছু কইতে পারবো? আমি যদি আপনার লগে 500 টাকা নিয়ে ঘুরাই, তা আমি কি এখন লেনদেনে রস করতাম পারা? আপনারা খেয়ে 11 হুজুর তো দেখলে তো আমার মনে হইব, আরে আমার কথা কইরে দিসলাম নবে। আর পুলিশের সামনে আমরা তারা কথা কইতে পারো না, পারবো কেমনে? পুলিশ দিয়ে গান ফাড়িস, ওই পুলিশে তো খারাপ হইলো, তোমরা তো খারাপ বানাইছো। পুলিশ দিয়া গান ফাড়িস, অহন পুলিশে আর সোজা করতে পারতা না ভাই। পুলিশে তোমরা রেফার করে দিছে, আমার পুলিশ ডিপার্টমেন্টারে শেষ করে দিছ। আমি এসপির সাথে মিটিং করেছি, আমি কুমিল্লার বিভিন্ন উপজেলার আর থানার ওসি সাহেবের সাথে বলেছি, আমরা তাদেরকে ফিরাই আনার চেষ্টা করতে আছি। আল্লাহর খাস মেহরবানি, এতদিন রাস্তাঘাটও টহল দিতে দেখছি না, অহন দেখি পুলিশের টহল দেয়। আমি আবার কই চিন্তা করেন না, আপনার কথা মাহফিলে আমরা কইতে আছি, খারাপ পুলিশটি বিদায়, আমার পুলিশ হবে ভাই ভাই। ঠিক গতকালকে দিনের বেলা আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর থানা, নাবুর গ্রামের নাম মুকুন্দপুর। আমি মাহফিল অর্ধেক করে আসছি, পরে দেখি পুলিশ আইতে আছে। এরকম পুলিশ আমার মাহফিলও 4-5 বছর আগেও আইছে না, ইয়ার একটা সিফাতি আনাইছে পুলিশটা দেখলে। আর এবার আইসে পরে আরো ডাক দিয়ে না বয়সি কুলাকুলি করছে। আমরা বড় সরগরদান এই সম্পর্ক তো আমরা চাইছি না, সব তো শেষ, গজব করে দিচ্ছি। ঠিক কিনা খাও? নিজের স্বার্থের জন্য মানুষ এত কিছু করতে পারে, এত নিচে আনতে পারে মানুষ, নিজের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য সব গজব করে দিচ্ছে। একেবারে আপনি সিভিল সার্ভিস বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, গোয়েন্দা বলেন, সবগুলার দলীয় ক্যাডারে পরিণত করে আমার দেশটাকে আজকে গজব করে দিছে। ঠিক কিনা খাও? বদলায় নাকি রে? এত তাড়াতাড়ি বদলাইছে বোকা? এত তাড়াতাড়ি বদলাইবো? বদলাইতে অনেক টাইম লাগবে। যেই গজব করে দিছে, তুমি গাছ কাটটা এটারে মূল বেড়াইয়া তুললা, হ্যাঁ আগুন ধরাই দিয়েছে, যেন জীবনে হেন গাছ না হয়, তো হ্যাঁ গাছটা কাইবা কেন তুমি? ঠিক কে রাখো? এটারে জায়গা, এটা মাটি মুটি আবার তলেতে তুললা, উফরে একটা নিচে হালাইতে হইব, নিচে একটা উফরে আনতে হইব, এরপরেও কুদ্দুর কিতা করণ যায় দিন। ঠিক কি রাখো? কষ্ট হইতে আছে। এখন আমরা কথা মনে আছে রে? এখন ওই নমরুদের যারা ওই বাসুন্না গনুন্না তারা যাইতে কইয়া গেছে, আপাতত কোনো আপনার শত্রু নাই, আইতে আছে। ও নমরুদ এই কথা হুন্ডা দেশের ভিতরে ডাকডোল ফিরাই দিছে, স্বামী স্ত্রী আলগা আলগা থাকবা, মেলা বেসা বন্ধ। এখন নমরুদের যে কর্মচারী, মূল কর্মচারী না বললো আজরে বাদ যায়, আইয়ে আমরা দাদির লোকে দেয়া হয়, আনন্দ ফুর্তি চলতে আছে। রাষ্ট্রীয় কর্মচারী তো এর ভিতরে দিয়ে আল্লাহ করলে আল্লাহর কুদরত, আব্বাই আইয়া পড়ছে তো দাদির ফেরো। সুবহানাল্লাহ কেন তো? আল্লাহর কুদরত দেখেন কি খেলা আল্লাহ। সুবহানাল্লাহ রে, আমি আল্লাহ বিষয়টা বাচ্চারে আজ্ঞা ফাইয়াছে যে আল্লাহ কারে কয়। দাদির ফেরো বাচ্চা, ভূমি ভূমি বাপ নাই, খানা বন্ধ নাই, মাথা ঘুরায় না, দাদি আরো বালা খায় আগের থেকে। দাদাও কইতে পারতো না দাদির ফেরো যে আমরা রাব্বাই বড় হইতে আছে। সুবহানাল্লাহ কেন তো? কেউ পাইছে না কেউ, দাদি নির্বিঘ্নে চলতে আছে, ভূমি ভূমি বাবা না, মাথা ঘুরায় না, বাইরে দুইটা বইয়া তখন লাগে না, তো বুঝবো কেমন? দাদা দাদা আইয়া যায়, দাদিও ভালো, সুন্দর করে বাচ্চা ফেটের ভিতরে বড় হইতে আছে। তিল 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 করে বাচ্চা যখন বড় হয়েছে, দাদিও তো আইন শুনছে, দেশের ভিতরে বাচ্চা ওতো তো ফাটতো না, আর যদি হইয়া না লগে লগে 2 টুকরা, দাদির এই ডরে চিন্তা করতেছে, আল্লাহ কিটা করতাম, আল্লাহ বুদ্ধি দিছে। আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয়নি রে। যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহ তারে দিন বুঝার সুযোগ দেয়। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সব রাস্তা সহজ করে দেয়। দাদির আল্লাহ বুদ্ধি দিছে, দাদি করছে কিতা, দাদায় যখন ভাত খাইয়া গেছে গা রাজার দরবারও, দাদি আস্তে কইরা বাইরে দিয়া দরজা বন্ধ করে গেছে গা, পাহাড়ও
পাহাড়ের ভিতরে গিয়া দেখে কি সুন্দর কে যেন একটা গুহা বানাই রাখছে, কে যেন একটা সুন্দর মনোরম গুহা দা দিয়ে গুহার ভিতরে ঢুকছে। আল্লাহর কুদরত, কোনো দাইমা নাই, অপারেশন থিয়েটার নাই, লেবার রুম নাই, সাহায্যকারী নাই, দা দিয়ে বইছে। আস্তে করে আব্বার গর্ভ থেকে খালাস হয়ে গেছে। আব্বারে টানা তুনা ফেসাইয়া আদর টাদর করে দুধ টুধ খাওয়াইয়া, যদি এখনো বেশিক্ষণ থাকে দাদারা তো ধরা পড়া যাবে, দাদি আস্তে করে দুধ টুধ খাওয়াইয়া ঘুম পাড়াইয়া আসার সময় কপালে একটা চুমা দিয়া কয় ফি আমানিল্লাহ। কার কাছে আমানত? কার কাছে আমানত? আল্লাহর কাছে আমানত রাখলে এটা কোনো খেয়ানত হইলিও খেয়ানত হয় না। আমরা দেশে না সর্দার ইতিহাসে সর্দারের কাছে রাখছে, গজব কই আলাইতাম রে। হেতারে কইছে, হেতারে তুই এখন এত টেহা লইয়া ভাই যেতে পারতি না, আমার কাছে রাখা যা। পরের দিন গেছে, পরে জরিফানা হয়েছে 50,000, পারে দেয় 25,000। দেখো কি তো টেহারা 50,000, তুমি দি 25 দাও। মশকরা হয়েছে কেমনে যে মেলটারে সাইজ করছি, আমি না করতাম না। তুই কি কত মানুষের কত টাকা খাওয়াইয়া টাওয়াইয়া লাইন করছি, 25 যে পাইছো আলহামদুলিল্লাহ, কি হবে আলাদা। আরেক সর্দারের কাছে গেছে, কয় কত দিছে, কয় 25, কত তো 500 দিয়ে দিছে তার টেবিলে পাইছে। তার 50,000 টাকাতে 25,000 নাই, সকলে মিললে একমত হয়ে গেছে গা 25,000 টাকা হোটেলে বইয়া বইয়া চা খায় আর ভাগ হইতে আছে। চাইয়া রয়েছে 3টার মতো কিছু করার নাই, পাইনি এই কারবা। আমরা রেগুলার যদি হয় না, আমরা রেগুলারটা করলাম না না আও না দেশটা যে কেমনে ঠিক হয়েছে হলো কথাটা আরেকটা মনে করছেন, এটা কি করে নিতা কেমনে যে দেশটা রয়েছে আল্লাহ দেখা রে, আল্লাহ দেখা রাখছে। আমরা ঠেকা ফুটা বললাম বুঝলাম ঠিক কিনা ক আমরা দেশটা যে কেমনে ঠিক রয়েছে আল্লাহ ছাড়া কেউ জানে না। হাতে রিক্সা চালা, পিঠা চালা, রিক্সা চালান না বেড়ার বউয়ে খালি প্রত্যেকদিন গানের গানের করে 2 ঘন্টা খেত করতেন পারেন না। 2 ঘন্টা খেত করলে 2 লাখ খেয়ার হয়, 2 লাখ দান হয়। মানুষ সকলে দান লাড়ে সারে, দান সিদ্ধ করে ফি দেখা। আমার কি খারাপ লাগে, 2 লাখ খেয়াল লইতাম পারি না, শৈল কুকুরা না কিচ্ছু না। 2 ঘন্টা খেত করবেন জ্বালা, বউয়ের জ্বালা 2 ঘন্টা খেত করছে, লাগানোর মালা লাগাই দিয়েছে, তাই গিয়ে রিক্সা চালাতে খেত এরকম মালা। এর ভিতরে গিয়া ক্ষেতের ভিতরে দলে ধান গাছে আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে। ধান গাছ ফল ফুড়ে গেছে গা। আরেকবার ডাক দেখো ভাবি কিতা কয় ভাইসা বেদি ধান গাছ লাগাইছে, গাছের লাগে দি ধান গাছ দেখা যায় না। তোকে আচ্ছা যাই খাইতে আইসে পরে আপনি গৃহস্থ করছেন যেখানে রাগ হইয়া খেতের কান্নার যান না, আপনি যে এরকম কহ আমি খবর পাইছি উদাবিলে গাছ আর গাছ এটা আমরা দিয়ে হইতো না হুদ্দুদি থাক ধান গাছটি গাছের সিফাত করে মরে যে কেউ রে বাবা। এর ভিতরে বিডি কই কি রে লেবারের রুজ কত হুঁচনি খাওয়াইয়া বুলার দ্বারা হুটকি দিয়া খাওয়াইয়া 1000 টাকা, তো ধান খাইবা কয়টা? এটা হুদ্দুদি হইতো না, থাক কিনা গৃহস্থ তোমার আল্লাহ দান কিনা দেন ফিডা খাইও, তারপর হয়তো মাতনের দরকার নেই। এই ভিডিও আমার কাছে বুদ্ধি আছে না, আপনি তো বিডিতে বুদ্ধি কোন সময় নেন না। আমার কাছে বুদ্ধি কয় কি বুদ্ধি, কারণ উত্তর সরকার করিম সাদ মুখ লাগে এবার ক্ষেতের কান্দাটাতে একটা গুড়ান দিয়া করিম সাদ বাদ দিয়া কয়েছে স্যার ওই আপনারা বউয়ে ফিডা বানাইছে কইছে 2 লাখ আগে বুঝি না রাস্তা খেয়ে যাচ্ছি না যাই এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে ক্ষেতের মাইকে দিয়ে, এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুলো যাতে ঘুরে বাইতে জানা বেড়া কয় কি তারে তুই এই ক্ষেতের সাইডগুলো তো ঘুরুস করতে দান্ডি লাগাইছিলাম। তুই কি গৃহস্থ করছ? না চাচা এমনি ওই আপনার বউয়ে কয় 2 ঘন্টা লাগাইছিলাম আর কি। এই দেখি তোর খেত কয় হ আর এটা কিতা করছ? ধান গাছে ঘাসে দিয়ে একটা ফেস্তাই যাচ্ছি কয়টা লেগে তো আপনার আনছি। আবার কতক্ষণ চাইয়া ঠিক কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে, মুখ লাগানোর কথা আছে ঘাসও লাগাই দিচ্ছে ধান গাছ। গাছটি আলগি দিয়ে উঠছে, ধান গাছটি উল্টো হয়ে গেছে কতক্ষণের ভিতরে। আমিও তো কই এত তাদের ভিতরে দিয়ে আমরা তারা রয়েছে কেমনে রে, এটি তো টিবনের কথা না, উল্টো হইয়া ঘুরা বাড়ি যে গাউনের কথা। আল্লাহ দেখে আমরা রাখছে। আমি প্রেস ক্লাবে গেছিলাম একটা সম্মেলনে,
বড় বড় সাংবাদিকরা আলাপ করতে আছে, কয় বাংলাদেশটা রয়েছে কেমনে, আমরা কইতাম পারাম। আমি কই কনসেন্ট কেমনে রয়েছে, কয় সব দেশ বিভিন্ন ফেরেস্তারা তো ছাইরা দিছে, আর বাংলাদেশটা আল্লাহ নিজেরা তো রাখছে, যেটাও হন রয়েছে। মজা কইরা কইছে, কিন্তু কথাটা আমার পছন্দ হয়েছে, কথাটা আমার পছন্দ হয়েছে। আমরা রে সাইয়ারা হইনা নাই রে, আমরা রে সাইয়ারা হইনা নাই, আমরা যেটারে বেড়া দেই এই বেড়ায় খাত খাইয়া হয়, ঠিক কিনা খাও। কপাল খারাপ হইলে 53টা বছর হয়েছে বেড়া বাংলাদেশটা স্বাধীন হয়েছে, বালা কইতাম কারে কারে বালা কইতাম। 53টা বছর হয়েছে বাংলাদেশটা স্বাধীন হয়েছে, আমি কয়দিন আগে ভালো হয়েছে গিয়েছি, কি কারবার ভালো হয়েছি বেড়া লইয়া কুদ্দুর বালি গেছি না রাস্তার ভিতরে। এমন এক সুন্দর দেশ তারা সাজাই লাইছে কয়দিনের ভিতরে, আর আমরা 53টা বছর হইলো স্বাধীন হইলো, আমরা দেশটা কুদ্দুর আগায় না। যে ক্ষমতার যায় লুটটা ফুটটা খাইয়া তামা তামা করে লাই খাইয়া, সেই বাসনটা দিছিল খেতে বাসনটা বেড়াইতে খাইয়া লইয়া গেছি। আমার লোক একবার এখানে দাঁড়াইতে গেছি, তার একটু আকলা ভিন্ন অভ্যাস, তো উঠতে আওয়ানোর সময় সাত করে লইয়া গেছে। বলবো তুই দেখি তারপর হুজুর তুষকটা ফেলে অনেক মায়া লাগছে, কিন্তু তুষকদার ব্যাগো জাগো তোরা লেগেতে তুষক কামতে পারছে না, এই দেওয়ার আমরা তো কি দেশ রয়েছে বেড়া গজবে ধরছে রে আমরা রে, ঠিক রে। এত তাদের ভিতরে যে বাচ্চা রয়েছে আল্লাহ কষ্ট হইতেছে নি কোনো। ইব্রাহিম আমরা কথা মনে আছে রে, আব্বারে জঙ্গলে আরে এই গুহার ভিতরে ঘুম ফাড়াইয়া দাদিয়ে কপাল বা চুমা দিয়া কিতানা কইছি সচেতন শ্রোতা কথা কইয়া মজা আছে। ইলিয়াস ভাই কইলাম কথা কইছে না, এসব হাকিম সোহেল ভাই খেয়াল রাখতেন, ওরা যাইতে আমরা সকলের ফটোটা খাওয়াই ওরা কথা কই জরিফা নাই, জরিফা মার হাবা না জোরকানা মার হাবা। আব্বা দাদিয়ে দাইয়া পড়ছে প্রত্যেক দিন দাদা ওই ইয়াদ গেলে রাজার বাইত গেলে দাদি আইয়া বিলের দুধ খাওয়াই যায় আব্বারে। আব্বাই মাশাআল্লাহ কয়দিনের ভিতরে 6 মাসে সুইটটা মনে হয় যেন 2 বছর বয়স, কত করে ভিতরে বড় হয়ে গেছে। সুবহানাল্লাহ কেন তো ওখানে বড় 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 হইতেছে কলা গেছে মাত্র মাশাআল্লাহ কয়দিনের ভিতরে আব্বা বড় হয়ে গেছে গা। দাদি আব্বারে এই দুধ খাওয়াই আইছে, আব্বার ঘুম ভাঙ্গিয়ে গেছে গা। আব্বা কই এটা আমি কই এলাম কেমনে কিতা করলাম, এই ঘুমের ভিতরতে গুহাতে বাড়ুইছে, বাড়ুইয়া গিয়া দেখে পাহাড়ি ঝর্ণা, ঝর্ণার কিনারে গিয়া বইছে, বইয়ে সেটা দেখে আরে কি সুন্দর পানি যায়, পাখি ঢুকে, তারপরে হরিণ উড়ে, ফুল ফুটটা রয়েছে, গাছও ফল ধরা রয়েছে। আব্বা চিন্তা করলো কি তারে এটি কারা বানাইলো, আম্মাই দিয়ে আমার খালি এই গুহার ভিতরে দুধ খাওয়াই দিয়া দেখা মাইতে মাইতে ভাত পাত্র টুমুটিও দেয়, কিন্তু এটা তো আমি দেখছি না। কি সুন্দর আকাশ, কি সুন্দর জমিন, এত পাহাড়, তারপরে গিয়া এই পাহাড়ি নদী, কুলু কুলু ঝর্ণা, তারপরে গিয়া মাছ দৌড় দিতে আছে ভিতরে দিয়া, এটি কারা জানি সুবহানাল্লাহ এটি কারা জানি বানাইছে রে। আব্বার মনে খালি উড়ে, আর পরে আব্বাই বইয়া রইছে। এমন সময় সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যা হয়ে গেছে। এমন সময় আব্বাই চিন্তা করলো কোনটা জানি এই জিনিস বানাইছে, এর ভিতরে আকাশে কয়টা তারা উঠছে। আব্বাই কয় তারা দিদি জল জল করে, এইটাই বোধহয় আল্লাহ হইব, এইটাই বোধহয় সব বানাইছে। ওমা কতক্ষণ পরে তালাডি টল ফিরে গেছে গা, চতুর্থী পূর্ণিমার চাঁদ হাসে। আবার আব্বাই কয় না, চাঁদের এই তারাতে চাঁদের ক্ষমতা বেশি, আল্লাহ হইলে চাঁদে হইব। ওমা সারা রাত গেছে, সকালবেলা যখন সূর্য উঠছে আব্বাই কয় এই ডায়নাদি পাওয়ারফুল, রৈদ আছে, গরমের হাড়ও আছে, শরীরও গান দিয়ে উঠতে আছে, এইটাই বোধ হয় আল্লাহ হইব। এবার আল্লাহ এটা যখন আবার ডুববা গেছে সন্ধ্যার পরে, আব্বাই সিদ্ধান্ত পাল্টাই লাইছে, কেউ কিচ্ছু শিখাইছে না, হ্যাঁ নাগাই শরীফ হিসাব আসিল না, কোনো হুজুর নাই, মাদ্রাসা নাই, ন্যাচারাল ফেতরাতগত আব্বার মুখ দিয়া বাড়ুই গেছে। ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ জানা এই কি আল্লাহ রে না, সুবহানাল্লাহ কানা আব্বাই ফিরা ফিরা বুঝা লাইছে আল্লাহ করে কয়। এর ভিতরে মাশাআল্লাহ আব্বাই বড় হইয়া গেছে। এখন নমরুদের গণকরাইয়া কয় যে আপনারে মারবো, এবার বড় হইতে আছে, আমি যে সব জায়গাত লোক রাগাই আছি কোন বড় হয়, আপনার চোখের আড়ালে আল্লাহর কি কুদরত। আব্বাই বড় হইছে, বাইক আনছে পরে দাদিরে জিগায় আম্মা গো
আমারে লালন পালন করে কেডা? কই কে রে, আমি তোরে লালন পালন করি না, আমি যে বুকের দুধ খাওয়াইলাম, ভাত রান্না রান্না তোরে আমি খাওয়াই, আমিও তো তোরে লালন পালন করি। এবার আব্বাই কয় ঠিক আছে, আসলেও তো আপনি আমার লালন পালনকারী। কয় হ। কয় তো আপনারে লালন পালন করে কেডা? কয় কে রে, তোর আব্বারে যে হচ্ছে, তোর আব্বাই তো মেহনত করে কামাই করে টেহাই নামদারে খাওয়ায়, আমি লালন পালন করি তোরে, আমারে লালন পালন করে তোর আব্বা। কয় তো আব্বারে লালন পালন করে কেডা? আপনার আব্বাই ছোট থাকতে দেখেন কি চোখটাইয়া উঠছে, কি বুদ্ধি হয়েছে রে, ছোট মানুষ কি গুতাইয়া গুতাইয়া কথা বার করে লাইতেছে আম্মার মুহেতে, দাদির মুহেতে। জিগা আম্মা, আমারে লালন পালন করো তুমি, তোমারে লালন পালন করে আব্বা, আব্বারে লালন পালন করে কে? আমরার একটা আল্লাহ আছে, এটার নাম হলো নমরুদ। হেবারায় তোর আমরারে লালন পালন করে। ওই নমরুদ রে লালন পালন করে কে? এবারে বিডি টনক নড়ছে, আমার ফুতেই বুঝবে সে, নমরুদ রে সাইজ করবো যে, আমার ফুতে বুঝয় সে, নমরুদ রে সাইজ করবো যে। দাদিয়ে বুঝ জ্বালাইছে, দাদার লোকে ধরা দেয় না। আব্বাই 6 মাসা ফোলা, মনে হয় 1 বছর, 2 বছর ফোলা, মনে হয় 5 বছর। ওখান সৈনিকেরা কেউ ইয়ে করার সন্দেহ করে না, কারণ আইন হয়েছে 2 বছর আগে না, যে যাই নতুন বাচ্চা এগুলো ভাইরাল হইব, তো হেতারে দেখতে দেখা আমরা আব্বারে দেখা যায় 10 বছরের ছুটটার মতো, তো সন্দেহ করে না। তো দাদির জিজ্ঞেস এটা কবে, কোথায় না মনে থেকে বুঝেন না কবে আবার জিজ্ঞেস করতেন না, প্রশ্ন করে শব্দ করে জানান লাগে নাকি, সাইজ দেখলে বুঝা যায় না তার বয়স কত হইব। আব্বা যেমন বড় বললে গেছে, এটা আম্মা না জানে, দাদাও তো করতে পারতো না। সুবহানাল্লাহ কেন সুবহানাল্লাহ। এখন আব্বা যখন বড় হয়েছে, নমরুদে যখন শুনছে নমরুদ রে সাইজ করবো যে বড় হয়ে গেছে সে, নমরুদ আবার মিটিং ডাক দিছে, সব কোম্পানি গুজ মারো, কয় কি তৈব? হ্যাঁ ন, তোমরা মুহে মুহে আল্লাহ মানলে আমি মানি না, হ্যাঁ ন তোমরা আমার আল্লাহ মান বা সাজদা দিবা, কোম্পানি গুজ মারো, কলেজ মারো। এবার লাগা ওসা এই স্টেজ বানাইছে, নমরুদ এমনি চেয়ারও বইছে, সকলে লাইন ধরা নমরুদের ফাও সাজদা দেয়। যারা লোকে পরিচিত আছে তারা আবার কথাও কয়, আল্লাহ কেমন আছে? ঝামেলা বাইরে গেছে গা, আগে তো হুজা রাজা আসলাম, আল্লাহ ইয়ে দায়িত্ব বাইরে গেছে গা, মেট্রোফোন লইও তো আমি চিন্তা করার লাগে সাংঘাতিক ঝামেলায় আছি, আলাপ সালাপ চলতে আছে। এর ভিতরে গোয়েন্দা ইয়া নমরুদের কানে কানে কয় আল্লাহ, কারে কয়? কারে কয়? নমরুদরে গোয়েন্দা ছিলেন নি? আরে গোয়েন্দা ছিলেন নি? গুফন কথা যে গুফনে কয়, তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা কানে কানে আইয়া কয় আল্লাহ, কয় কি তারে? কয় সবাই তো সাজদা দিতে, একজন দোয়াইছে না। কয় তার নাম কি? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? তার বাপের নাম কি? বাপের নাম আজর। কয় তার হেতু বাপ থাকে ফুটের লোকে কি আর আল্লাহ তার বাইরে রাখবে। আজর রে গিয়া দিছে আনছে, আজর রে জি গায় নমরুদ, তোমার ফুতে কো? কয় কার কথা কর? কয় তোমার ফুত ইব্রাহিমের কথা কইতে কো। আল্লাহ তে তোমার রয়ে আছে? কয় না, তোমার ফুতে মারো নাই, আমারে সাজদা দেওয়ান লাগবো দেখা তোমার পুতে মারে আসে না। আজরে কয় একটা কথা বলে, আমার ফুতে আপনার সাজদা দিত না, এটা মনে ঢুকে নেই, আমি দিতার বাপ হইয়া আপনার কয়বার সাজদা গেলেছি বুঝছেন তো, এটা আমার উপরে ছেড়া দেন, আমার ফুতের আমি দেখতে আসি। আজরের মনে মনে নাইয়ারে শিখতে আছে, তো ফুলার থেকে খারাপ, তারে আমি একবার মূর্তি দিয়ে পাঠাইতাম, বাজারও ব্যস্ত, পেডিরে ভাঙ্গা ভিঙ্গা বাইকে এসে সেটা হালাই রাখছে ঘর। আমি জিগিরি কেডারে ভাঙছে? ও মা কেডা ভাঙছে? এটা আমার জিজ্ঞান ফিরতে, তারা না আপনার আল্লাহ, তা আল্লাহ রে না জিজ্ঞাই দেন। মূর্তির আপনি আল্লাহ মানে না, আমার জিজ্ঞান কেডা ভাঙছে? কড়ি কি কথা কইতে পারেনি? ইব্রাহিম আলাইহিস সালাম মুসকি আসি দেখো, আব্বা আপনি একটা বেহতারে না, আপনি যে এই মূর্তি কথা কইতে পারে না, এই মূর্তিরা তো নিজের জীবন যৌবন সত্যা দিচ্ছেন, একবার চিন্তা করলেন না বাঙ্গার হাতে তেজে নিজেরে নিজে বাঁচাইতে পারে না, আপনারে বাঁচাইব কেমনে? কি আল্লাহ, কি ইব্রাহিম, এটা আল্লাহ কি বুদ্ধি দিছে আমরা আব্বার মাথা? সুবহানাল্লাহ কেন? বুদ্ধি কম না বেশি রে? কতক্ষণ পরে না বুদ্ধি কারে কয় আইতাছে, বুদ্ধির জায়গা তারে বোয়া মার হাবা কয় না। আবার খেয়াল করে সিহন কথা আমরা ইয়ে করতে আসছি। এখন যখন দেখছে যে সকলে সাজদা দিছে, আব্বা কেউ দিছে না, নমরুদে আরে আজরে দৌড়ে বাইতেছে, আইয়া দেখে আমরা আব্বা
কি নাম না? খেতাগাঁও দিয়ে নাক ডাইকা বেড়াইটার মতো ঘুমাইতে আছে, নাক ডাইকা ঘুমাইতে আছে আব্বা। আবার চাই দিছে নাক ডাইকা আপনার আব্বা ঘুমাইতে আছে। আজরে গিয়া ডাক দিছে, ওঠ। ইব্রাহিম আলাইহিস সালাম ওইটা কই জি আব্বা, ওই জি আব্বা কইরো না, তুমি আমার শ্বাস করে দিছো, তুই সকলে তুই মাঠো গেছে, তুই আঙ্গা ফুটাইছো, তুই আমার সবার ফুটাইতে মাঠো গেছে, ব্যাটার ট্যাটার আনতে আছে, সকলে প্রশংসা করতে আছে, আর আমার আল্লাহ নিয়ে যে দমফান দম খাইছে, তুই সাজদা দিতে গেছো, তা তুই এখন উত্তরে সুতি। আব্বার মাথার বুদ্ধি কম না বেশি? বুদ্ধি দিছে গাড়া। আবার আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে রে, এই জবাবটা আল্লাহ আবার কোরআন শরীফ তুল্লা দিছে। ও বাংলাদেশের মুসলমান, ইব্রাহিমের ফুতায় তোমরা যদি কোনোদিন বিপদ পড়ো, তোমরা আব্বাই বুদ্ধি করে যেমনে বাচ্চা গেছে, তোমরা আব্বার বুদ্ধিটারে কামো লাগাইয়া এমনে তোমরাও বাচ্চা যাইও। আব্বারে যখন ডাক দেওয়া কই গিটারে তুই এনো শুয়ার ওষুধ কেড়ে, আবার আব্বাই মুসকি হাসি দিয়া কয় আব্বা আমিও তো যাইতাম চাইছিলাম। কয় গ্যাস থাকে রে, কয় কেমনে যাইতাম, আমার তো শরীরটা ভালো না, এর লেগে আমি গেছি না। এখন ফুটের শরীর ভালো না। আব্বাই যখন এই কথা শুনে আব্বার মনে মায়া লাগে না কি লাগে না? আজলে ডাক দেখো ঘুমা, খেতাগাও যে ঘুমা, আল্লাহর লোকে আমি বুঝাম শরীর ভালো লোকে কি এর আইন, শরীর ভালো কি জান দিয়ে দেবে কিন্তু উঠে থাক, আমি বুঝাম আল্লাহর লোকে যা কনের শরীর ভালো না, মাইসে খিতা কইতে আমরা বলতাম পারতাম তুই ঘুমা, নাক দেখতে ঘুমাফু, তোরে ডাক দেউন না না তুই ঘুমা। আব্বাই ঘুমাইছে। কয়দিন পরে গুয়ান দ্বারা গিয়া ওই যে আব্বারে বুদ্ধি দিছে, আব্বাই হত্যা থেকে শরীর ভালো না কইয়া বাচ্চা ঠিক নি রে। আমরা জেনেটিক ভাবে, আমরা জেনেটিক ফেতরাতগত জন্মগত ভাবে আমরা ইব্রাহিমের যে বংশধর, আব্বার বুদ্ধি আমরাও কিছু পাইছি। আর না হইলে ফিডাফিডি হইছে মাথাইয়া, ফিডাফিডি হইছে কখনো আসামি ফইরা বসে 30, আসামি ফইরা বসে কখনো ফিডাফিডি হইছে মাথাইয়া, আসামি ফইরা বসে 30। এখন সিভিল বেশে পুলিশ আইছে 30 সাইস্টল আইলের উপরে হেতে, যার নামে মামলা হয়েছে তার নাম হইলো কুদ্দুস। এই কুদ্দুসে বইয়া বইয়া চা খায়, কুদ্দুসের নামে মামলা হয়েছে। সিভিল বেশে পুলিশ আইয়া করে হুন্ডা দাঁড় করাইয়া কুদ্দুস রে জিগায়, ও এখনো 30 নিবাসী, আব্দুল করিম পিতার নাম, ফুতের নাম কুদ্দুস, কেডা? মনে মনে কয় আমার জিগা, আমি কিন্তু নামাজ পড়ে তখন আল্লাহ বিল্লাহ করে, আল্লাহর জমিন আল্লাহর দিন চায়। অন্তে যদি মিশা কথা কয় একটা কলঙ্ক না, তো মিশা কথাও কম যেত না, ধরা তো ফরন যেত না। তখন তার আব্বার কথা মনে পড়ছে, কোন আব্বা না? ইব্রাহিমে যেমন বড় হত্যা থেকে শরীরটা ভালো না, এই কুদ্দুসের আল্লাহ মাথায় বুদ্ধি দিয়া লাইছে। কুদ্দুস এতক্ষণ খেলুইয়া ছিল হেন, পুলিশে জিগা কুদ্দুসে করছে কি তা এহেন তাইয়া পড়ছে হেন, জিগা কারে বিচারেন, কয় কুদ্দুস, কয় কুদ্দুর আগেও তো এখনো আছি। এই কথা কি মিশা না হাসা? এই হাসা কথার ভিতরে দেখেন যে দুইজন উঠতে গেল, কতটা কি করছে যাতে দিয়ে পেলাও না ছিল। মার হাবা বলো, কি বুদ্ধি রে ওই ইব্রাহিম আব্বার বুদ্ধি আমরা কুদ্দি চা নেই সেটা তা দেখান দেখান গিয়া কই কুতুর আগে এখন আছি অহন কোনের ঠেহা কি পুলিশে বিছেটা টিছেটা যাই গেতে কয় ধরতে পারছে না, ধরতে পারছে না, বুদ্ধিয়ে কুলাইছে ঠিক কিনা। এর ভিতরে গুয়ান দ্বারা নমরুদরা ডাক দেখো, আল্লাহ কয় কি তারে, ওই যে ইব্রাহিমের আব্বাই কইলো না তার শৈল ভালো আসিল না, হ্যাঁ আমরা একজনের বাড়ি আছে, খবর লইছে শৈল ভালো আসিল, আপনারা সাজদা দেওয়ার লাগবে যে চাইছে না তার শৈল ভালো আসিল, তাই না কি কহ, ওই যাও ধরে পুলিশে নিয়ে আসো। পুলিশের এসআই আর কয়জন সিপাই সকলে কি আমরা আব্বার গড়টারে গাড়াও দিয়া লাইছে, ডাক দিয়া কয় দরজা খুলেন, পালানোর চেষ্টা করবেন না, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আব্বাই ভিতরে তো কয় এটি ডরাইন না ডরাইত না, দরজা খুললা দিয়া কয় ভিতরে আইয়ান, কয় ভিতরে না, আল্লাহ কইছে আপনারা অ্যারেস্ট করে লইয়া দিতাম। আমরা আব্বাই আইস দিয়া কয় এটি অ্যারেস্ট করিন না বাড়াইত না, কইলে যা ঠিক কিনা কও, নেওয়ান লাগে না, খবর দিলে যায়। দুদি মেহনত করে আইসেন, আরেকটা কয় স্যার হ্যান্ডকাফ লাগালে, হ্যান্ডকাফ কিসে যেমন কইলে যায় তোরা হ্যান্ডকাফ লাগে দিকি,
আমরা রাব্বা গাড়াই তোর মতো আটটা আছে, পিছিয়ে পিছিয়ে পুলিশ যাইতে আছে। গিয়া সেটা যখন নমরুদের দরবারও ঢুকছে, নমরুদে গাই তোমার নাম ইব্রাহিম? কয় জি আমার নাম ইব্রাহিম। কয় তুমি বলে আমার আল্লাহ মানো না? কয় কাটা কয়? কইছো সবাই কয়। আমরা রাব্বাই মুসকি হাসি দেখো, এত মেশে মিল্লা যখন কয় আছে, কয় এত মেশে মিশা কথা কয় না। কত হইলে তুমি আমার আল্লাহ মানো না করতে হুমছে না, ইচ্ছে ইচ্ছা লাগে নাকি? এটা আবার জিগান খেতেন, শুনলে না তো মানি না। কয় মানো না কে রে? কয় মান্না লইতাম লইছিলাম। কয় না করছে কারা? কয় চিন্তা করে দেখলাম আপনার যদি আল্লাহ মানি আপনি মরবেন নি। মাথা না নমরুদের মাথা দিলে কথা কর না। আপনি যে একটা প্রশ্ন করলাম, আমি তো আপনার আল্লাহ মানতাম চাইছ না, তা আপনার জিগাই আপনি মরবেন নি। নমরুদে ধুম ধরে বইয়া দিচ্ছে। ইব্রাহিম কয় কি তো কথা কর নাকি? আপনি ওই লোক কইবেন বাঁচাম, না ওই লোক কইবেন মরাম, একটা তো কই দেন আপনি মরবেন নি। নমরুদে মনে মনে কয় থাকলে ভালো হয় না বাঁচলে ভালো হয়, কিন্তু বুঝতাম পারতেছি না মরলে ভালো হয় নাকি থাকলে ভালো হয়। আমরা মানতেছি কথা কি থাকে কোথা কতক্ষণ ধুম ধরে থেকে নমরুদে চিন্তা, আরে নমরুদে চিন্তা করলো মিশা কথা কই লাভ নাই, হাসাড়া কই আলাই। নমরুদে আইস দিয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয় হিসাবে তো মরণ লাগবে। আপনার আব্বা কখন ফাইয়া লাইছি, তুমি খাইছো ধরা, তুমি যে নিজের বয়ে কইলা তুমি বইরা যাবা, এখন তুমি আমারে কও মনে করো আমার বড় বড় বিপদ, আমার আল্লাহর খুব দরকার, তুমি গেলাগা মইরা, তো আমি আল্লাহ ফায়াম কু এর লেগে চিন্তা করে দেখলাম যাবারা নিজে কয় মইরা যাবে, এবারে আল্লাহ মানন যায় না। নমরুদে ছিলাম যে কয় তুই যে আল্লাহ মানো সেবারা কি মরত না? কারণ আমার আল্লাহ সম্পর্কে কিছুই জানেন না। আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। আপনি তো কুদ্দুর ও ঘুমা করলে পরের রাতে জুরান, পরের দিন ঘুমান জুরান, আসেনি রেখেছ? যদি কোনো মতে কুদ্দুরা রাইতে ও ঘুমা করতে পারে, চায়ের কাফ লইয়া ফুটা জিজ্ঞা তো দোকানদার কয় ভাইসা কালকে ঘুমাইছেন না আপনি জোরান ফিরতে? আরে ঘুমাচ্ছি, চাকরিতে আইসি পরে থেকে ঘুম নাই দো। কি তা কর আপনি ঘুমান না রাইতে? তাহাজ্জুদ না, তাহাজ্জুদ বেড়ে পড়েন তোর ভাবি বেড়াইয়া না। আমরা তারা কুদ্দুর আবাদত করলে খালি কেমনে মানুষের কাছে কইব, ঠিক নি রে? কথা না ঠিক নেই? তুই বেটা একদিন তাহাজ্জুদ পড়ছ জুড়াইয়া কাপ মাপ ভাঙ্গালাইতে আস, তুই একটা তাহাজ্জুদ তোলা হইসনি খালি কইতো কেমনে কিতা করছে, এটা খালি কোনের লিগা ফাড়াফাড়ি। কন যাইতো না, নফল আবাদত গোপন রাখবা, নফল আবাদত কইয়া দেওয়ানের জিনিস না। কথা আরেকটা মনে করছে আমরা তারা ফরজের দিকে ঝুঁকে কেউ এই কথা কয়নি যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদে পড়ি, এটা কিন্তু কেউ কয় না। খালি তাহাজ্জুদ পড়লে এবারে দেখবেন এটা আটটা কয়, কেউ এটাকে লুঙ্গি দিলে এটা আটটা কয়, কেউ এটাকে গামছা কিনা দিলে এটা আটটা কয়, নফলটির বেলা কয়, নফলটির বেলা খালি আটটা কয়, ফরজের বেলা কেউ খবর নাই। একটা লুকো কয় না যে ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ করি, ইনশাআল্লাহ এবার একটা রোজাও ভাঙছি না, এটি করলাম কেউ মহিদে বার হয় না, খালি ওই তাহাজ্জুদ করে লায়। এবারে এই কয়দিন আগে আরে আসর ফর তৈরি একবারে আশা ফুইরা যায়, এবারে যে বুজুর্গ হয়ে গেছে গা, এটা কোনের লেগে ফাড়ে ফাড়ে কিরকম লাগে। তোমরা তো নোয়াখালী হুজুরে কইছি, কিতা কইছি কই এলাকা নোয়াখালী হুজুরে কইছি ও সারা জীবন নফল আবাদত করলে লাভ হইতো না, সারা জীবনের নফল দিয়েও একটা ফরজের সমান বানাইতে পারতাম না। এই কথা যখন শুনছে সকলে যে সাবরা খেয়ে উঠছে, তাহলে নফল দিকে ফাও গেল, এত নফল ফললাম গেল কো। তো জিজ্ঞেসে হুজুর এমনি কিরকম নফল মিলাইলে একটা ফরজ বানান যা, কইয়া দিলে কিন্তু দাঁড়াইয়া পড়তাম। হুজুরে কয় জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না। কতক্ষণ ধুম ধরে থেকে হুজুরে কয় কি টানা জিজ্ঞেসলেন? কই জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুচকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না। সারা জীবনের নফল থুবাইলেও ফজরের ফরজের একটা সাজদার সমান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? কি কথা সিহন সিহন কথা যে হইয়া যাবে, কষ্ট হইতে আছে, ছাড়া দেওয়ার দরকার। আর সামান্য একটু পরীক্ষা না কয়না, পরীক্ষা কয়না রে ওখানে ছাড়া করে ছুটে গেলে গইব।
1 নম্বর পরীক্ষা সেজদা দিয়ে আব্বা জিতছে, একটা না গেছে, আর 39টা রয়েছে না। 39 নম্বর পরীক্ষা শুরু হইতে আছে। 39 নম্বর পরীক্ষা হইল। আবার আব্বারে যখন ডাক দিয়া দিছে, তুই আমার আল্লাহ মানুষ না গেরে, আমরা আব্বায় ডাক দিয়া কইছে কেমনে মানতাম, আমি নিজেই দি কইলেন মইরা যাইবেন গা, যাবারাই নিজে কয় মইরা যাবে, সবাই তারে আল্লাহ মানুষ, আমি আল্লাহ মানতে পারি না। 2 নম্বর পরীক্ষায় আব্বাই ফেল না পায়। নমরুদের মনে রাগ কমছে না বাড়ছে? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন, সব মন্ত্রী এমপি উপদেষ্টা উজির নাজির আমলা কামলা বদুল্লা সব একখান হয়েছে। সব একখান হয়ে আসার পরে নমরুদে কয়, ইব্রাহিমের মতো একটা ডাডার কাছে আমি খালি বারবার ধরা খেয়ে লেতে আসি, সাজদা দিতে হইলো হত্যা হইলো জ্বর কইয়া, আর যাতে আইয়া সেরকম আমি বলে মরেছি, তার আল্লাহ দিলে মরতো না, এমনি যে আমার খালি ধরা খাওয়াইতেছে, আমি কি জিতনের কোনো লক্ষণ নাই? একবার আমার কাছে বুদ্ধি আছে, গুসা দেহা হালকা চলা এক মন্ত্রী খেয়েছে, সেরা কয় আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কই কি বুদ্ধি? অবশ্যই ইব্রাহিম একজন আল্লাহ পাইছে, তা আপনি হইলেন এক আল্লাহ। ইব্রাহিম ভাইয়ালে তোমরা কি শুরু করলো এটা? এটা যদি সমিতি করে আলাইছে রে, করতে যাও, লড়াচড়া করো না, সাবধান, ফেসাব ধরলো 2-2.5 ঘন্টা না হন। আমরাও ফেসাব ধরে, এমন না যে আমরা ফেসাব করি না। আমার যদি ফেসাব ধরে আমি কি কইতাম পারবো আপনার সকলে বল আমি কিন্তু ফেসাব করে আই, এই কথা কইতাম পারলাম আমি? ততটা উঠতেছ কোন বুঝে? আমি ওয়াজ করছি দিকে বিপদ, আর তারা হুলে দিকে উঠতে পারবো, আইতে পারবো, যাইতে পারবো, যা মনটা ধরে তা করবো। বই তো মাহফিলে সকলে সমান সমান, মাছ দরিন্দার সেই বাপ ডুলা না হুন্দার এই তারা বয়া মার হাবা কয় না, ওয়াজ করিন্দার সেই বাপ হুন্দার হই বাপ, সব কোনো কম পাইতা না। আপনার হাসরের মতো না তুমি 2টা ভাড়াই দিয়ে অহনে ইয়া উঠে গেলে বলবো হ্যাঁ কতক্ষণ পরে ইয়া হইব ঘন্টন বসো সবাই কোন আমি এখন যেই কথাটা কইতাম ইসলাম আব্বাই কে পরীক্ষা এই ঠকজানা দিচ্ছে, আর সব মন্ত্রী এমপি উজির নাজির রান্না কইছে, ও অহন কিতা করন ইব্রাহিমের লোক কোনো মাঝে কুলাইতাম পারতাছি না, অহন কিতা করতা? তোর এক গুসা বুড়া পালগো চলা এক মন্ত্রী বুদ্ধি দিছে, আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় বুদ্ধি হলো ইব্রাহিম একটা আল্লাহ হয়েছে, আপনি হইলেন আরেক আল্লাহ, আল্লাহ হয়ে গেছে 2 জন, তো আইলের কাছে 30, আইলের কাছে যদি 2টা দহন হয় তো 2 দহনে 2টা চা খাইবে, এটা তো স্বাভাবিক। একটা দহন যদি ভেঙে লাউন যায় তো হইলে আর ইয়া থাকতো না, এই দহনও থাকতো না, সব এই দহন চা খাওয়ান লাগবো। একটা আল্লাহরে যদি ভেঙে লাউন যায় তৈলে দেখবেন ওই সকলে মিল্লা আপনার আল্লাহ বলবো, আপনার দর মারণ যেত না, ইব্রাহিমের আল্লাহ লাগে না, গালাইলে ভালো হইব না, ওজুবিল্লাহ করতেন না। নমরুদের কয় বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে, এই কে বুদ্ধি দিছে আবার দাঁড়াও, তো বুড়া বেড়া আবার দাঁড়াইছে। তুমি যে বুদ্ধি দিলা ইব্রাহিমের আল্লাহরে মাইরা লইলে ভালো হইব, তুমি কই তৈব ইব্রাহিমের আল্লাহ পাই মারতে লেখা শিখানো লাগবো না, সারা ভাগ্য কি মানুষ বিছেরা পাওয়া যাবো? ওইটা তুমি দাঁড়াইয়া জবাব দাও। আমি হাতে বুড়া বেড়া আবার গুসা বেড়া খেয়ে খেয়ে কয়, আমি যদি জানতাম এই বুদ্ধি দেওয়ার লাগবো যে কই থাকে তাহলে পয়লা বুদ্ধি আমি দিলাম না, হইলে আমি কেমনে কয় কই থাকে বাইরে লাইলে ভালো আমি কাজটা করছি, আবার আপনি আমার 26 ফিরতে আরেকবার আমি জানি কই থাকে, কই থাকে। আমরা যখন ইব্রাহিম রে টিটকারি বাড়ি মস্কারা করি তখন দেখছি ইব্রাহিম কোন একটা গাছের তলে নিরিবিলি চলে যায়, আকাশের দিকে 2টা হাত বাড়াইয়া কান্দে। আমরা বুঝছি রে ইব্রাহিমের আল্লাহ বোধহয় আকাশে থাকে, আবার আল্লাহ আকাশের দিকে চাই আল্লাহ আল্লাহ কইয়া কান্দে, আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয়, তাইলে বোঝা গেল আল্লাহ বোধহয় আকাশে থাকে। নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো, এত সাত ইডা দিয়া তুলন কেমনে? হ্যাঁ কেমনে গিয়া মারো কাছে ভিতরে কোনো খানা আইয়া না, জানা মতো দেখি না দো, হয়তো কিতা করো নহন। আরেকবার একা আমার কাছে বুদ্ধি আছে, যত ইটার বার্তা আছে সব ইট একখানো করো। বেআইন নাইয়া সিফা দিয়া লাইছে রে, বেআই কয় আমার একটিও তো রয়েছে বুঝে নমুনা আগের কথা আপনি অহন করাইছেন দিতে মার হাবা কয় না রে, সব
সবই দেখানো করছে, সব রাজমিস্ত্রি লাগাই দিছে, বিরাট ওসা করে মিনারা বানাইছে। আরেক বড় বড় মোজা চাইয়া সরকারি খরচে তারে 3 মারা শিয়াইছে, 3 মাইরা ফার্স্ট হয়েছে। এবার ওই বুদ্ধি অনুযায়ী তারে গুতাইয়া বুতাইয়া এই মিনারার মাথা তুলছে, আর সারা দেশের ভিতরে ডাকডুল পিটাই দেওয়া হয়েছে। আজকে ইব্রাহিমের আল্লাহ মারা হবে।